अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला अत-तवस्सुलु बिल मख़लूक़ इलल्लाहि तआला। अत-तवस्सुलु हुवा अत-तक़र्रुबु इला अश-शै' वत्तवस्सुल इलैहि वल वसीलतु अल क़ुर्बतु। क़ाल अल्लाहु तआला वब्तगू इलैहिल वसीलता वजाहिदू फी सबीलिहि इला आखिरिल आया। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, যার নৈকট্য লাভ করা যায় ঈমান এবং নেক আমলের মাধ্যমে। যে যত বেশি ঈমান আমলকে বৃদ্ধি করতে পারবে তত বেশি সে আল্লাহ পাকের কুরবাত নৈকট্য লাভ করতে পারবে, সান্নিধ্য অর্জন করতে পারবে। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি বড় মর্যাদা দান করেছেন, সবচেয়ে বেশি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটি মাকাম, মর্যাদা বা স্থান সম্মানের সুনির্ধারিত রেখেছেন, যা একমাত্র একজনের জন্য উপযোগী হবে। আর সেটি হচ্ছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি হয়তো আশা রাখি যে সেই মর্যাদা, ওসিলার যে মনজিলা মর্যাদা রয়েছে সেটি আমার জন্য হাসিল হবে। এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্র আদান প্রদানের মাধ্যমে। আমাদের আজকে দর্স হবে আকীদাতুত তাওহীদ থেকে। বুলুগুল মারাম একটি চ্যাপ্টারে আমরা পৌঁছেছি, অর্থাৎ জানাজা শেষ করেছি। আর তারপরে সে জাকাত বা সিয়াম আছে। জাকাত সিয়াম সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে, যার ফলে সেই আলোচনাগুলি আর করব না। তবে ইনশাআল্লাহ তাআলা হজের পরে আমরা কিতাবুন নিকাহ, বিবাহ, তালাক, রাজাত, তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার বিধিবিধান, এসব বিষয়গুলি, পারিবারিক যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি সম্পর্কে যে হাদিসগুলি বুলুগুল মারামে রয়েছে সেগুলির ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আর এখন আমাদের সামনে হয়তো আর সময় নেই, হজের মৌসুমও কাছে এসছে, সেই জন্য আর নতুন করে বুলুগুল মারাম আজকে শুরু করছি না। আকীদাতুত তাওহীদ আমাদের এই দর্শটি মঙ্গলবারে হয় নিয়মিত, 2 সপ্তাহ পর পর। তো ওতে একটি চ্যাপ্টারে আল্লামা শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে শপথ, কসমের বিধান, একটি হচ্ছে ওসিলা, আর একটি হচ্ছে ইস্তেগাসা, ফরিয়াদ করা বিপদ আপদের সময়, উদ্ধার কামনা করা, আর একটি হচ্ছে ইস্তিআনা, সাহায্য কামনা করা সাধারণ অবস্থায়, যে কোনো অবস্থায়। হলফ সম্পর্কে, কসম সম্পর্কে, শপথ সম্পর্কে আলোচনা গত মঙ্গলবার হয়েছে। বাকি একই চ্যাপ্টারের আলোচনাটি বাকি আছে, সেটা দিয়ে এই চ্যাপ্টারটি ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। অল্প কিছু আলোচনা আকীদাতুত তাওহীদের আমাদের অবশিষ্ট থেকে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক সময় সুযোগ দিলে হজের পরে পরে আবার শুরু করে ইনশাআল্লাহ তাআলা তাড়াতাড়ি শেষ করব। আমাদের সামনে আলোচনা রয়েছে ওসিলা সম্পর্কে। তাওয়াসসুল মানে ওসিলা ধরা, আর ওসিলা বা তাওয়াসসুল মানে ওসিলা নেওয়া, আর ওসিলা মানে হচ্ছে আল কুরবা, নৈকট্য অর্জন করা। ওসিলার আবিধানিক অর্থ, শরীয়তের বিধানগত অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন। যেইভাবে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় কোরআন সুন্নাহর আলোকে, সেইভাবে নৈকট্য অর্জন করা, এই হচ্ছে ওসিলা। কিন্তু এই ওসিলার নামটির অপব্যাখ্যা করে বা ওসিলা শব্দের অপব্যাখ্যা করে ভুল বুঝিয়ে, আর ওসিলা নামে যেহেতু বড় শিরক হচ্ছে, বিদআত হচ্ছে, শিরকের চোরা রাস্তা খুলে দেওয়া হচ্ছে মুসলিম জাতির সামনে, যার ফলে
ওয়াসিলা সাধারণ লোক তো বুঝে না যে ওয়াসিলা কি জিনিস, মানুষকে ধরিয়ে দিয়েছে, আল্লাহর মখলুককে ধরিয়ে দিয়েছে যে এরাই হচ্ছে ওয়াসিলা, আল্লাহ নৈকট্য অর্জনের ওসিলা, এরাই হচ্ছে জান্নাত পাওয়ার ওসিলা, এরাই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা। আর তারা হচ্ছে হয় কবর মাজার মৃত হইলে, আর না হলে জীবিত হইলে পীর মুর্শিদ, যারা যত বেশি বেদাত শিরিক করতে পারে আর সুফিবাদের গুমরাহিতে ডুবে রয়েছে, তারা হচ্ছে ওসিলা। এই গুমরাহি যেহেতু রয়েছে আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে, সুতরাং এই বিষয়টি ভালো করে জানা ফরজ, যাতে করে আপনি আপনার ইমান আমলের যে অনিষ্ট রয়েছে, ইমান আমল ধ্বংসকারী যে বিষয়গুলি রয়েছে, সেগুলি থেকে নিজেকে বাঁচাতে পারে। শেখ বলছেন, আত-তাওয়াসসুল বিল মাখলুক ইলাল্লাহ তাআলা, নৈকট্য লাভ করা সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহর নৈকট্য লাভ করা তাওয়াসসুল বিল মাখলুক, কোন সৃষ্টির মাধ্যমে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন তাওয়াসসুল কাকে বলে? বলছেন আত-তাওয়াসসুল ওয়াও সিন লাম, এর অর্থ হয়, এই ধাতু থেকে যতগুলি শব্দ আসবে সবগুলির অর্থ হয় আত-তাকাররুব ইলা শাই, কোনো কিছুর নিকটবর্তী হওয়া। যখন তাওয়াসসুল ইলাল্লাহ বলবেন তো আল্লাহর নিকটবর্তী হওয়া, আর যখন অন্য কিছু বা অন্য কারো সম্পর্কে বলবেন, তাওয়াসসুল শব্দটি আরবি ভাষায় প্রয়োগ করবেন, তখন নিকটবর্তী হওয়া। ওরিদু আনা তাওয়াসসাল ইলাইক, আমি আপনার কাছাকাছি হতে চাই, আপনি আপনার ভাষায় প্রয়োগ করতে পারেন। সিন দিয়ে হয় আর সদ দিয়ে, ওয়াসালাম সদ দিয়ে, ওয়াসাল ওয়াও সদলাম মানে পৌঁছা, আর ওয়াসালা মানে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, সিন দিয়ে, কাছাকাছি শব্দগুলি। এই জন্য শেখ বলছেন যে তাওয়াসসুল মানে হচ্ছে হুয়া তাকাররুব ইলা শাই, কোনো কিছুর নিকটবর্তী হওয়া। ওয়া তাওয়াসসুল ইলাইহি, তাওয়াসসুল সদ দিয়ে ব্যাখ্যা করেছেন, এবং তার কাছে যেই দিকে আপনি যেই কাছাকাছি হতে চাইছেন সেই দিকে পৌঁছা, নিকটবর্তী হওয়ার পরে পৌঁছার চেষ্টা করা। ওয়াল ওয়াসিলা, তো তাহলে তাওয়াসসুল ওয়াও সিন লাম থেকে তাওয়াসসুল শব্দটি মাসদার বাবে তাফাউলের, আর ওয়াসিলা একটি হচ্ছে নাউন, হ্যাঁ একটি ইসম। ওয়াসিলা মানে কি? তাহলে ওয়াও সিন লাম দিয়ে, ওয়াসিলা মানে হচ্ছে আল কুরবা, যেমন কারবা ইয়াকরবা থেকে আল কুরবা, তো কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া, করিব হওয়া, ফাইন্নি করিবুন, ওখান থেকে আল্লাহ বলছেন আমি নিকটবর্তী। তো ওয়াসিলা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া বা নৈকট্য অর্জন করা। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ আয়াতটি শুরু থেকে পড়তে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ প্রথম নেছে, হে মুমিন সকল তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে তোমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহর অর্থ। দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা হচ্ছে তাকওয়াল্লাহ। এই জন্য তাকওয়া মানে শাব্দিক অর্থ কিন্তু ভয় হয় না, ভয়ের খৌফ মানে ভয়, ও আমানাহু মিন খৌফ, খাশিয়াতুন মানে ভয় হয়, ভীতি হয়। কিন্তু তাকওয়া যে অর্থ ভয়ের করা হয়েছে, আল্লাহকে ভয় করে, এটা ভাব অর্থ। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় রেখে কি করা? বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকা। দুনিয়ার ক্ষতির ভয়ে অথবা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যদি কেউ গুনাহ থেকে, পাপের কাজ থেকে, অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকে, তাহলে সেটা তাকওয়াল্লাহ হলো না, হ্যাঁ তাকওয়া অর্জন করা হলো না। তো আল্লাহ পাক বলছে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার জীবন গড়ো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার দিকে মানে কার দিকে? ইলাল্লাহ, ওয়াবতাগু ইলাল্লাহ, আল্লাহর দিকে তলাশ করো। ওয়াবতাগু মানে কি করো? তলাশ করো। আল ওয়াসিলা, ওয়াসিলা মানে কি করলাম? আল কুরবা, নৈকট্য। আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকট্য তলাশ করো, যে আমি নিকটবর্তী কি করে হব, আল্লাহর কাছাকাছি কি করে হতে পারে। উলাইকাল্লাযিনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন, যাদেরকে তোমরা উপাস্য বানিয়ে ফেলেছো, হ্যাঁ নেক লোক, লাতুজ্জামানাত, এই ধরনের যারা এদের মধ্যে নেক ছিল, তারপর নূহ আলাইহিস সালামের যুগে যারা সৎ লোক ছিল, ওদের পূজা ওই জাতি মুশরিকরা শুরু করেছিল। এইরকমের যুগে যুগে সৎ লোকদের পূজা প্রতিমার আকারে শুরু হয়েছে, অথবা মাজার কবর বানিয়ে শুরু হয়েছে।
জিলানি, চিস্তির, উলাইকাল্লাযিন ইয়াদুন, এই সব লোক যাদেরকে ডাকে এরা, যাদেরকে আহ্বান করে, যাদের কাছে নিজের গরজের জন্য দরখাস্ত করে আল্লাহকে বাদ দিয়ে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলা, ওরাই যাদের পূজা করছো, যাদের কাছে কিছু চাইছো, ছেলে চাইছো, রোগের আরোগ্য চাইছো, তারাই তো আল্লাহর নৈকট্য তলাশ করে, তারাও আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নৈকট্য তলাশ করেছে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব, যে কে কত বেশি কাছাকাছি হইতে পারে। আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, আর যুগে যুগে আইম্মা কেরাম, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, যাহাবী, ইবনে হাজার, যত আইম্মা কেরাম, ওলামায়ে কেরাম আর নেক লোকেরা এসেছেন, তারা সকলে এই ময়দানে দৌড় দিয়েছেন আইয়ুহুম আকরাব, এবং সকলেই ওসিলা তলাশ করেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থা নিয়েছেন। সেই ব্যবস্থাটা আসলে কি? কোন ব্যক্তিকে ধরা, তার মানে আবু হানিফা আরেকজনকে ধরেছেন যে তার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হবো, আমার কাছে দেবে। শাফি, মালিক, আহমদ কাউকে ধরেছেন, আব্দুল কাদের জিলানী কাউকে ধরেছেন না। তাহলে কি উপায়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, এই বিষয়টি আজকের বিষয়। আর কোনগুলি হচ্ছে ভ্রান্ত, বাতিল। দুটি আয়াতে ওসিলার কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে ওসিলা মানে এখানে প্রচলিত দেশীয় ওসিলার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? কুরবাত, আল্লাহর নিকটবর্তী কি করে হবেন, এবং আল্লাহর নিকটবর্তী কি করে হবেন, আল্লাহর বাতলানো তরিকা মোতাবেক আসতে হবে না নিজের বানানো তরিকা মোতাবেক আসতে হবে। আপনি যদি কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে চান, তো তিনি যেইভাবে বলবেন যে আপনি এইভাবে যদি আসেন এই রাস্তা দিয়ে পথ চলার ক্ষেত্রে, আর এই নিয়মে এই সময়, তাহলে আমার সাথে সাক্ষাৎ হবে। আপনি জোহর থেকে আসরের মাঝে ইসলামিক সেন্টারে যদি আসেন, আমার সাথে দেখা করতে পাবেন না। যদি আপনার 10টা 11টার পরে যদি আসেন, ফজর করে এসে বসে থাকেন, শেখ আমি ফজর থেকে বসে আছি, ফজর নামাজ পড়েছি, আর আপনার সাথে দেখা করার জন্য বসে আছি, পাবেন নাকি? তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই সময়গুলিতে আসতে হবে, তাইলে হবে, ঠিক কিনা? এই দিয়েও কি বুঝে আসেন আপনার মগজে ধরেন না যে আল্লাহ যেই তরিকা বলেছেন আল্লাহ নৈকট্য লাভের, সেই তরিকাতে আসতে হবে। আপনার বানানো তরিকা আসলে হবে না, আপনার মুরব্বীদের বানানো তরিকা আসবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আয়াতটি রয়েছে সূরা মায়দা আয়াত নম্বর 35, আল্লাহ পাক বলছেন যে তোমরা তলাশ করো আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকট্য তলাশ করো, যে কেমন করে নিকটবর্তী হব। এই অর্থাৎ আল কুরবাতা ইলাইহি সুবহানাহু, আল্লাহ সুবহানাহু, আল্লাহ পাকের নৈকট্য তলাশ করো বিতাআতিহি, কিভাবে? তার আনুগত্য করে, তার কথা মেনে, তার আদেশ নিষেধ মেনে, ওয়াত্তিবাই মারাদাতিহি, এবং তার সন্তুষ্টির অনুসরণ করে। যে আল্লাহর সন্তুষ্টি কি করে পাবো, আল্লাহকে রাজি কি করে করতে পারবো। যেইভাবে আল্লাহকে রাজি করা যায় কোরআন এবং হাদিসে রয়েছে, আল্লাহর কথাই রয়েছে, রাসূলের কথাই রয়েছে, আমলে রয়েছে, সেইভাবে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছোটা অনুসরণ করা, এ হচ্ছে কুরবাত, আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াতাওয়াসসুল কিসমান, ওসিলা ধরা হচ্ছে দুই প্রকার। আল কিসমুল আউয়াল, প্রথম রকমের ওসিলা ধরা হচ্ছে তাওয়াসসুলুন মাশরু', শরীয়ত সম্মত ওসিলা ধরা, নৈকট্য অর্জন করা। ওয়াহুয়া আনওয়া, তা কয়েক ভাগে বিভক্ত, কয়েক রকমের। তাহলে প্রথম ভাগ করলো ওসিলাকে, তাওয়াসসুলকে, ওসিলা ধরাকে দুই ভাগে বিভক্ত করলো। কি? তাওয়াসসুল মাশরু, শরীয়ত সম্মত ওসিলা, আর তাওয়াসসুল মামনু, নিষিদ্ধ ওসিলা বা গায়র মাশরু, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী ওসিলা ধরা। প্রথম প্রকার কি বললো? তাওয়াসসুল মাশরু, শরীয়ত সম্মত, মানে শরীয়তে যেই তরিকাগুলি আল্লাহ নৈকট্য লাভের রয়েছে সেগুলি আনোয়া, কয়েক রকমের। এখানে লেখক 6 রকম উল্লেখ করেছেন। এটা হচ্ছে বিস্তারিত আলোচনা। এর আগে শরীয়ত সম্মত ওসিলা আপনারা যে কিতাবগুলিতে সংক্ষেপে বলা হয়েছে, কত শুনেছেন? 3টা শুনেছেন বা পড়েছেন। 3টি হচ্ছে আপনার প্রসিদ্ধ, অনেক ওলামায়ে কেরামরা প্রসিদ্ধগুলি আর মূলগুলি উল্লেখ করেছেন, কিন্তু ওর সাথে আরো বিভিন্ন দলিলকে সামনে বলছেন এইভাবেও আল্লাহ নৈকট্য অর্জনের আপনি একটা রাস্তা ধরতে পারেন, পন্থা। তো এই করে 6টা পর্যন্ত পৌঁছেছেন। তার মানে আজকের আলোচনা সবচেয়ে বিস্তারিত আলোচনা ওসিলা সম্পর্কে।
ছয়টা আল্লাহ তরিকা রেখেছেন, এই রাস্তা দিয়ে, এই তরিকা দিয়ে। রাস্তা একটাই, কিন্তু এই নিয়মে, এই নিয়মে, এই নিয়মে, 6 নিয়মে আল্লাহর আপনি নৈকট্য অর্জন করতে পারেন, আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারেন। এই 6টা যথেষ্ট হইল না, ওই শিরকি না হয় বিদআতি ওসিলা ধরতে হবে, সবগুলি বাদ দিয়ে। আর ভালো করে মনে রাখবেন, আমি বারবার বলি যে যারাই শিরক বিদআত শুরু করে তাদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহ মানা থেকে মাহরুম করে দেয়, এটা আযাব স্বরূপ। এই জন্য যারা বিদাতি ওসিলা ধরে, শিরকি ওসিলা ধরে, মাজারে ধর্ণা দেয়, অথবা মনে করে যে এইরকম মোবারক জায়গায় মাজারে গিয়ে আল্লাহর কাছে যদি চাওয়া যায়, এদের নামের রেফারেন্স দিয়ে বরাদ দিয়ে যদি আল্লাহ আমার দোয়াটা বড় পীর সাহেবের ওসিলায় কবুল করো, আমার দোয়া কবুল করো নবীর ওসিলায়, এইভাবে বিদাতি তরিকা, চোরা রাস্তা শিরকের বিদাতি তরিকা, এই তরিকা যারা ধরে তাদেরকে আল্লাহ পাক শরীয়ত সম্মত যে 6 রকমের ওসিলা রয়েছে সবগুলিতে বঞ্চিত করে দেয়। এটা শাস্তি স্বরূপ, তাদের পানিশমেন্ট। প্রত্যেকটি বিদাতের ক্ষেত্রে ভালো করে দেখবেন। আপনি প্রতিদিন যদি 5 বার করে দেখতে চান, যারা সম্মিলিত মোনাজাতের বিদাতি তারা কিন্তু নামাজের পরে জিকির আজকারগুলি করে না, করে। যারা বিদাতি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির অসম্পূর্ণ, অথবা আল্লাহু আল্লাহর জিকির, হুর জিকির, তাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইসব জিকির। তারপরে সকাল সন্ধ্যার জিকির, ঘুমের আগের জিকির, বাড়িতে ঢোকার জিকির, গাড়িতে চড়ার জিকির, কোন জায়গায় নামার জিকির, কোথাও এগুলো পাবেন না। সুন্নতি জিকির থেকে আল্লাহ পাক ওদেরকে বঞ্চিত করে দিয়েছেন। এক বিদাত করেছে, আরেক সুন্নত থেকে মাহরুম করেছে, এটা আল্লাহ পাকের আযাব বিদাতীদের উপর, তাদের বোঝা উচিত। বলছেন প্রথম নম্বর হচ্ছে আন-নাউল আউয়াল, প্রথম প্রকারের জায়েজ ওসিলা বা শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে আত-তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নৈকট্য অর্জন করা তার নামগুলির মাধ্যমে আর তার গুণাবলীর মাধ্যমে। আল্লাহ পাকের নাম উল্লেখ করে আর আল্লাহর গুণ উল্লেখ করে। কামা আমার আল্লাহ তাআলা বিযালিকা ফি কওলিহি, যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তার এই বাণীতে। কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং তাকে ডাকো সেই নামগুলির মাধ্যমে, নামগুলির মাধ্যমে। আর আল্লাহর নামের মধ্যে প্রত্যেকটা নামে একটা করে গুণ রয়েছে, প্রত্যেকটা নামে একটা করে গুণ রয়েছে। এই 1-2 সপ্তাহের মধ্যে আলোচনা আমি বলেছি যে নাম থেকে আপনি গুণ কি করে বুঝবেন। রহমান, এটি আল্লাহর কি নাম? হ্যাঁ, যদিও আপনি বলে জাতি নাম না সেফাতি নাম, সেটা আলাদা কথা, সত্তাগত নাম না গুণগত নাম, কিন্তু নাম আল্লাহর, ঠিক কিনা? রহমান নাম, আল খালেক, হ্যাঁ আল্লাহর নাম। তো রহমান আল্লাহর নাম, এতে থেকে একটা গুণ বেরোলো, প্রত্যেক নামে একটা গুণ বেরোবে তার অর্থে, সেটা হচ্ছে কোনটা গুণ? রহমত, দয়া করা। তো রহমান আল্লাহর নাম, আর রহমতুল্লাহ আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর গুণ। হ্যাঁ, আল্লাহর নাম হচ্ছে গফুর বা গফফার, আর আল্লাহর গুণ হচ্ছে মাগফিরাত করা, মার্জনা করা, ক্ষমা করা, এগুলো গুণ। তাহলে আপনি আল্লাহর নামকে ওসিলা ধরতে পারেন, হে আল্লাহ, হে রহমান, হে গফুর, তুমি আমার উপর রহম করো, হ্যাঁ তুমি আমার গোনা খাতা মাফ করো। দেখলেন, আল্লাহকে রহমান বললেন, রহিম বললেন, তারপরে গফুর বললেন, বলে ওই জিনিসগুলো চাইলেন বা অন্য কিছু চাইলেন। আল্লাহর নামকে আপনি এখানে ওসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর কাছে দোয়া তাকে কবুল করাবার জন্য তার নামগুলি দিয়ে দোয়া করলেন আপনি, নামগুলি পেশ করে, গুণ পেশ করে। আল্লাহ তোমার রহমত সবকিছুকেই শামিল, ইন্না রহমাতাকা ওয়াসিআত কুল্লা শাই, হে আল্লাহ তোমার রহমত, এখানে রহমান বললেন না, রহিমও বললেন না, তোমার রহমত হ্যাঁ সবকিছুকে পরিব্যাপ্ত, শামিল, আমাকেও শামিল। আল্লাহ যদিও আমি গুনাহগার, সুতরাং তোমার রহমতে আমাকে ক্ষমা করো, দয়া করো, আমাকে সুস্থ করো। এই যে তোমার রহমতে আল্লাহর গুণকে ওসিলা বানালেন। এইভাবে আপনি প্রত্যেকটা নাম থেকে একটা করে গুণ বেরোচ্ছে, ওই আপনি নাম দিয়ে আপনি ওসিলা ধরেন, অথবা আল্লাহর গুণকে সামনে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং সেগুলির মাধ্যমে দোয়া করো। তার সেগুলির মাধ্যমে কেমন করে দোয়া করেন বুঝলেন না? তরিকাটা কোরআনের বাস্তবায়ন যখন করবেন আপনি জীবনে বুঝতে পারলেন যে কেমন করে আল্লাহর নাম দিয়ে দোয়া করুন।
ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর ছেড়ে দাও ওই সব লোকদেরকে হে মুমিন মুসলিমরা যারা আল্লাহর নামগুলিতে বক্রপথ অবলম্বন করে। আল্লাহদা ইউলহিদ মানে বাঁকা পথ না, আল্লাহর নামগুলিতে গুমরাহির পথ ভ্রষ্টতার পথ যারা অবলম্বন করে তাদেরকে আমার জন্য ছেড়ে দাও, আমি তাদেরকে দেখে নেব দুনিয়া আখিরাত, আমি তাদেরকে শাস্তি দেব। আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে বক্রপথ অবলম্বন করে কারা? আল্লাহর নাম গুণাবলী একদল অস্বীকার করেছে, হ্যাঁ, আর এক দল গুণ অস্বীকার করেছে, আর এক দল 7টা নাম ছাড়া, হ্যাঁ, আর আশারি মাতুরিদি 7 নাম ছাড়া আল্লাহর কোন নামই মানবে না, জি। অথবা আল্লাহর কিছু গুণ যেগুলো কর্মগত গুণ, হ্যাঁ, সেগুলিকে কি করেছে, যেগুলি হচ্ছে সিফাতে ফাইলি আল্লাহর কর্মগত গুণ, সেগুলিকে অস্বীকার করেছে। যেমন আল্লাহ পাকের নুজুল, প্রথম আকাশে নেমে আসা, আল্লাহ পাকে নেমে আসেন না রে, আল্লাহর রহমত নেমে আসে। গুমরাহ এরা এলহাদ করলো। আল্লাহ বলছেন ছেড়ে দাও এই গুনাহগার পাপিষ্টদেরকে যারা আমার নামগুলি সম্পর্কে বক্রপথ অবলম্বন করে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর একটি গুণ হচ্ছে যে তিনি সমুন্নত, আরশে সমুন্নত না, আল্লাহ আরশে না, আল্লাহ আরশের মালিক হয়েছেন। আল্লাহ আরশের, আল্লাহ সর্বত্র, আর আল্লাহ কি হয়েছেন? আরশের মালিক হয়েছেন। তার মানে আল্লাহ তার আগে আরশ সৃষ্টি করার আগে বা তার আসমান জমিন সৃষ্টি করার আগে, কারণ আল্লাহ পাক আয়াতে কি বলছেন? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তো সেই সত্তা যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। তাহলে আরশ তার আগে সৃষ্টি হয়েছে, ঠিক না? আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমুন্নত হইলেন। এখন সমুন্নতর অর্থ তারা মানেন না, তারা কি মানে? আল্লাহ আরশের অধিপতি হইলেন, আল্লাহ আরশের মালিক হলেন। তার মানে এতদিন আল্লাহ তাআলা আরশের মালিক ছিলেন না, অন্য কেউ মালিক ছিল, নাউজুবিল্লাহ। এই কুফরি আকীদা আসছে না তাদের, এই তাওয়িল করতে যে তারা এক সংশয় থেকে বাঁচ থেকে সংশয় ঢুকেছে যে আল্লাহকে কেমন করে বলবো যে আল্লাহ আরশে সমুন্নত, তার মানে আল্লাহর জন্য দিক নির্ণয় করা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা শয়তান ঢুকিয়েছে সংশয়। এইখান থেকে বাঁচতে গিয়ে কি করলো? আল্লাহ এর চাইতে খারাপ কাজ করে ফেললো যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টির আগে আরশের অধিপতি বা মালিক ছিল না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, বোঝা গেছে? ইস্তাওয়া মানে ইস্তাউলা। যেমন ওরা বলছে, যেমন দুনিয়ার শাসকদের সম্পর্কে আমরা বলে থাকি যে অমুক সিংহাসন, অমুক রাজা এখন অমুক দেশের সিংহাসনের মালিক হলেন, তার মানে এর আগে সিংহাসনের মালিক সে ছিল না, অন্য কেউ ছিল। এটা কি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে ইস্তাওয়া মানে ইস্তাউলা করা, মানে মালিক হলেন, অধিপতি হলেন, এটি গুমরাহি, এটি হচ্ছে এলহাদ। আল্লাহ বলছেন ওদেরকে ছেড়ে দাও আমার জন্য, আমি দেখে নেব ওদেরকে, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাঠাইনি, তোমাদের তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য পাঠাইনি। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যা কিছু করে আসছে তারা, তার শীঘ্রই তাদেরকে বদলা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সূরা আরাফ আয়াত নম্বর 180। তাহলে এই আয়াত থেকে কি জানলাম? যে আল্লাহর নামগুলিকে ওসিলা বানিয়ে, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন আল্লাহর নাম গুণাবলীকে ওসিলা বানিয়ে। 2 নম্বর ওসিলা নাউসানি আত-তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিল ঈমান ওয়াল আমালিস সালিহ, আল্লাহর নৈকট্য অর্জন করা ঈমানের মাধ্যমে এবং ভালো আমলের মাধ্যমে। ঈমানটা সবচেয়ে ভালো আমল। আপনার যে আমলগুলি রয়েছে, কর্ম রয়েছে, কর্ম শুধু অঙ্গ প্রত্যঙ্গের কর্ম না, হৃদয়ের কর্ম। হৃদয়ের কর্ম হচ্ছে অনেক, তার মধ্যে একটি হচ্ছে, বড় মূল হচ্ছে বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা। এই জন্য আমলের আগে কি বলবেন? ঈমান কথাটি বলবেন। অনেকে সংক্ষেপে জ্বালা বলেছে যে নেক আমলকে শুধু ওসিলা বানাবেন, নেক আমলকে ওসিলা বানাবেন আর ঈমানকে ওসিলা বানাবেন না। কোরআনে আল্লাহ শিখিয়েছেন, কোরআনে আল্লাহ শিখিয়েছেন, আয়াত এখানে সামনে নিয়ে এসেছে লেখক সূরা আলে ইমরানের। তো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন আপনার ঈমানের মাধ্যমে। এর মানে এই না যে আল্লাহকে আপনি কি করছেন, আল্লাহর উপর আপনি ইহসান করেছেন, হ্যাঁ, অবদানের কথা উল্লেখ করছেন, খোঁটা দিচ্ছেন না, ওই নিয়তে নয়। আল্লাহ আমি এই কাজগুলি, ভালো কাজগুলি করেছি, সুতরাং তুমি আমার উপর রাজি হয়ে যাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে শিফা দান করো, হ্যাঁ, আরোগ্য ইত্যাদি, এইভাবে আর কি। কেন মানুষের নিয়ত নির্ভর করছে। কেউ যদি আমার কিছু উপকার করার পরে এসে বলে আপনার এই কাজটা করে দিয়েছে, এই কাজটা করে দিয়েছে, এই কাজটা করে দিয়েছে, সুতরাং আমার এই কাজটা করে দেন,
এটা খোঁড়া দেওয়া হইল, তাই না? মান্নান জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে এহসান করার পরে, অনুগ্রহ করার পরে খোঁড়া দেয়, স্মরণ করে যে তোর এই করেছি এই করেছি। জামাইকে বলছে তোমাকে বিদেশ পাঠিয়েছি বাবা, বিদেশ পাঠিয়েছি, সুতরাং তোমার আচরণটা কেমন হওয়া উচিত না, এই ভাষা বলাটা এটা খোঁটা দেওয়া। একমাত্র যদি প্রয়োজন হয় কখনো সেটা আলাদা কথা, কিন্তু তারপরেও যাতে করে আপনার এইরকম অবস্থায় আপনার কথাটা বা ভঙ্গিমাটা না যায় যে আপনি যেন ইহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। তবে কেউ যদি ভুলে যায়, ওয়াজাক্কির স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই নিয়তে যে তার জন্য অনেক কিছু করেছি, ভুলে যাচ্ছে, সেটা বলা যায় যে ছেলেদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন আর একজনকে অনেক উপকার করেছেন, সে হয়তো ভুলে গেছে, করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইসলাম দ্রোহীরা, বড় ইসলামিক শাসন খলিফা দ্রোহীরা, রাষ্ট্রদ্রোহীরা তার বাড়ি যখন ঘেরাও করলো, নিজে কিনে দিয়েছেন মদিনার পানির কূপ, যেই পানি ছাড়া, মিষ্টি পানি ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই, নিজে মসজিদ নবীর জায়গা কিনে দিয়েছেন নিজের পয়সা দিয়ে, তাবুক যুদ্ধের সমস্ত খরচ বহন করেছেন তিনি, সুবহানাল্লাহ। আর পানি খেতে দেন, ওখান থেকে সমুদ্রের পানি খেতে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই খবিস গুলো পানি বন্ধ করে রেখেছে, অবরোধ, পানি ঢুকতে দেবো না উসমানের বাড়িতে, নাউজুবিল্লাহ। জি হ্যাঁ, এটা হচ্ছে প্রথম খারিজিদের চরিত্র। মসজিদে নামাজ পড়তে যেতে দেবে না, ঘরেই নামাজ পড়তে বাধ্য তিনি। তখন তিনি জানালা দিয়ে সম্বোধন করলেন এইসব বাগীদেরকে যারা ঘেরাও করে রয়েছে, বলেন যে দেখো তোমরা কি জানো না, তিরমিজিতে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাইয়াশতারি বিরা রুমা তাফালাহুল জান্নাহ, কে এই বীরে রোমা নামক কূপটি ক্রয় করে দিবে, কিনে দেবে আর আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেবে, মুসলিমিন, এবং সেও পানি পান করবে, অন্য মুসলিমরা পানি পান করবে, সমান তার অধিকার থাকবে অন্যদের মতো, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। এই কথা রাসূলুল্লাহ বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহুম্মা নাম, এই কমিনাগুলো বলে চলে, হ্যাঁ কিন্তু পানি খেতে দেবো না। দেখছেন, এই তো মিছিল করা শিখেছে এই খেলাফতদ্রোহীরা, প্রথম পশ্চিমারা যে নিয়ে এসছে এখান থেকে। এটা ইসলাম বিরোধী কাজ। আসলে আমি বলতে চাইছি না কোন একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে, আম কথা বলছি, কারণ গণতন্ত্রের যে জিনিসগুলি রয়েছে অসার, ইসলাম বিরোধী, সবগুলিকে আপনাকে চিহ্নিত করতে হবে, জানতে হবে, সবগুলি অসার, ইসলাম বিরোধী কাজ। বলছিলাম যে দ্বিতীয় প্রকার ওসিলা হচ্ছে কি, আপনার নিজের ইমানকে আর যে কোনো নেক আমল, হ্যাঁ একটি অথবা একাধিক অথবা আমভাবে যে আমি নেক আমল করছি, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দাও, 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজকে ওসিলা বলেন। একটি সিয়াম পালন, রোজা রাখলেন, অথবা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দাও, ঠিক আছে। 10 টাকা দান করেন, আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দাও, নেক আমলকে ওসিলা বানালেন আপনি। এইভাবে যে কোনো নেক আমল ক্ষেত্রে মাতা পিতার জন্য কিছু আপনি করলেন, হ্যাঁ, আর তারপরে সেটাকে আপনি আপনার দিন দুনিয়ার গরজ পুরোর জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, আল্লাহ মাতা পিতার যদি সেবাটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তুমি আমার ভালো মুসিবত দূর করে। নেক আমলকে আর ইমানকে ওসিলা আল্লাতী কামা বিহাল মুতাওয়াসসিল, যেই ইমান আমলের সম্পাদন করেছে সে ওসিলা ধারণকারী, যেই ব্যক্তি লাভ করেছে নিজে করেছে, এমন নয় যে আমল আমার আর আপনি ওসিলা পেশ করছেন। আমল হচ্ছে ইমাম আবু হানিফার, জিলানীর, আল্লাহ তুমি তোমার বড় পীর, যেহেতু খুব বড় আল্লাহ তোমার ওলি ছিলেন, তার আমলের ওসিলাই আমি, তার আমল আপনার কি কাজে আসবে, আমার আমল আপনার কি কাজে আসবে, আর আপনার আমল আমারই কি কাজে আসবে। সেজন্য বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইছে সে নিজের ইমান আমলকে আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেন আন আহলিল ঈমান, মুমিনদের সম্পর্কে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমাদের প্রতিপালক, আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীর কাছে, নবীর কাছে, ইউনাদি লিল ঈমান, যিনি ঈমানের জন্য আমাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মানুষ যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আন আমিনু বিরাব্বিকুম, যে আমাদেরকে আহ্বান করেছিলেন সেই আহ্বানকারী, সেই নবী, সেই রাসূল, যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান নিয়ে আসো, ফাআমান্না, অতঃপর আমরা ঈমান নিয়ে এসেছিলাম, রব্বানা, হে আমাদের, তাহলে ঈমানকে ওসিলা বানালো না বানালো না, আল্লাহ শিখালেন না শিখালেন না, বান্দাকে শিখালেন এইভাবে তুমি ওসিলা ধরো,
ফাগফির লানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ঈমানের ওসিলাই ক্ষমা করে দাও, যুনুবান আমাদের গুনাহগুলিকে, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা আমাদের পাপগুলিকে মোচন করে দাও, ওয়া তাওয়াফানা মাল আবরার আর সৎকর্মশীলদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো। এটা তো আয়াতের দলিল হলো। আর ঈমানের কথা বলা হয়েছে, আমল সহিহ বুখারীতে যেমন হাদিস রয়েছে, সেটা দেখেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 193। তিনজন ব্যক্তির ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, লম্বা হাদিস, সংক্ষেপে এখানে করে দিয়েছেন লেখক। আর ওই অংশটুকু ওয়াকামাফি হাদিস সালাসা, ওই তিনজন ব্যক্তির ঘটনায় যে হাদিসটি বর্ণিত হচ্ছে, আল্লাযিনা ইনতাবাকাত আলাইহিমুস সাখারা, যারা মাঠে মরুভূমিতে সফর করছিল পাহাড়ি এলাকায়, আর ঝড় তুফান যখন উঠে গেল, বাঁচার জন্য গিয়ে এক পাহাড়ের গুহায় ঢুকে পড়লো। যেমন পাহাড়ের গুহায় ঢুকে পড়া, আর ঝড়ের সময় পাথর ঘুষকে এসে যে এই গুহার মুখটা ছিল পুরোপুরি বন্ধ হয়ে গেল, যেহেতু কবরস্থান হয়ে গেল, তাদের জীবিত ভিতরের কবরস্থানের মতো হয়ে গেল। আর কেউ জানতে পারবেন না আজকালকার মতো পকেটে 2-4টা করে মোবাইল নেই। আল্লাহর কত বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন প্রেম করার জন্য না, এই নিয়ামত দিয়েছেন অবৈধ সম্পর্কের জন্য। এই মোবাইল দিয়েছেন শুধু কি করার জন্য? ছবি কাউকে পাঠাচ্ছেন, আর কারো আপনি নিচ্ছেন, শেয়ার করছেন, এই করছেন, সেই করছেন, আর কত যে পাপ দেখছেন আপনি সব প্রচার মাধ্যমগুলিতে, সামাজিক যোগাযোগের যেগুলো রয়েছে এগুলিতে। না, আল্লাহর নিয়ামতকে যদি গুনহার কাজে লাগান তো আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন, এই নিয়ামতকে বরকতহীন বানিয়ে দেবেন। সুতরাং আল্লাহ নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবেন, এগুলিকে দিনের দাওয়াতের কাজে লাগান। এটা হচ্ছে অস্ত্রের মতো, আল্লাহ সন্তুষ্টির কাজে, দিনের দাওয়ার কাজে লাগাইতে পারেন। আপনি নিজে শুনছেন, সাথে বন্ধুদেরকে শোনাচ্ছেন, আপনি যখন আপনার বাপ মা বা আত্মীয় স্বজনদের সাথে বিবির সাথে তাদেরকে শোনাচ্ছেন, তাদেরকে একটা মোবাইল এই জন্য দিয়েছেন, সেখান থেকে কিছু দিন শিখবে ইত্যাদি। এইভাবে বলছেন যে ফাসাদ্দাত আলাইহিম বাবুল গার, বন্ধ এই পাথর বন্ধ করে, ফাসাদ্দাত আলাইহিম বাবাল গার, গুহার দরজাকে এই পাথরে বন্ধ করে দিল। ফালাম ইয়াস্তাতিউল খুরুজ, ওরা বেরোতে পারছে না। ফাতাওয়াসসালু ইলাল্লাহ, এখন করবোটা কি? কেউ তো আমাদের খবর রাখে না যে কোথায় গেলাম আমরা, কি হইলো না হইলো, পরিবার পরিজন কেউ জানতে পারবে না। তখন আল্লাহর তারা নৈকট্য লাভ করলো বেসালেহ আমালি, প্রত্যেকে নিজ নিজ ভালো নেক আমলের মাধ্যমে। ফাফারাজাল্লাহু আনহুম, তখন আল্লাহ পাক তাদের এই বিপদকে দূরীভূত করলেন। ফাখারুজু ইয়ামশুন, তখন তারা নিজ নিজ গন্তব্যস্থানে চলতে শুরু করলো, আপন আপন যে কাজ রয়েছে বা যেদিকে যাচ্ছিল সেদিকে তখন তারা টান দিল। আল্লাহ পাকের কত বড় রহমত তাদের উপর হইল, নেক আমলকে ওসিলা বানিয়ে, নেক আমলকে আল্লাহর সামনে, নেক আমলটা তখন করছে না কিন্তু। আচ্ছা, এটা নেক আমলকে ওসিলা ধারা, তাহলে দুটো তরিকা। একটা হচ্ছে যে আপনি আগে করেন, এক্ষুনি বিপদে পড়েছেন, এক্ষুনি আপনি 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে যাচ্ছেন, লম্বা সিজদায় পড়ে আছেন, বুঝা গেছে? অথবা বালা মুসিবতে পড়েছে, ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, গরিব মিসকিনকে দান করলেন, বুঝা গেছে? দিনের কাজে খরচ করলেন, আর তারপরে নিয়ত করলেন আল্লাহ আমার বালা মুসিবত এই সাদাকার মাধ্যমে দূর করে দেওয়া যায়, কারণ সাদাকা বালা মুসিবত দূর করে, এই মর্মে অনেক হাদিস রয়েছে, সহিহ হাদিস। এটা হচ্ছে বালা মুসিবত আসার পরে, বা আপনি যখন আপনার প্রয়োজন হয়েছে তখনই হয়তো নেক আমলটা করছেন। আর একটা তরিকা হচ্ছে না, বিগত কালে কখনো আপনার লাইফে নেক আমলগুলি করেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, তখন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই কাজগুলি তোমার সন্তুষ্টের জন্য যদি করে থাকি, আর তুমি যদি সাদরে গ্রহণ করে থাকো, তো আল্লাহ আমার বালা মুসিবত ওর মাধ্যমে দূর করে দাও। যেমন এই লোকেরা করেছিল, এর আগে তারা করে এসেছিল এই কাজগুলি। কি কাজ ছিল সংক্ষেপে বলেন দেখি? মাতা পিতার খুব অনগত, যতক্ষণ তো মা বাবাকে কিছু না খাওয়াবে, সারাদিন বকরি ছাগল চড়িয়ে সে দুধ পান করাবে, তারপরে ছেলেমেয়ে যত কান্নাকাটি করুক, স্ত্রী ছেলেমেয়ে পরে, আগে মা বাবা। আমাদের মধ্যে এই গুণ আছে কি না? আগে নিজেরটা ঠিক রেখে নিজের স্ত্রী ছেলেমেয়ে এরাই আপন হয়ে গেল, যারা জন্ম দিল, যাদের মাধ্যমে দুনিয়াতে আমাদের অস্তিত্ব আসলো। আল্লাহ যদি সৃষ্টিকর্তা, তো মা বাবা হচ্ছে মুজিদ, আপনার অস্তিত্ব দানকারী, তাদের মাধ্যমে আপনার অস্তিত্ব এসেছে। সুতরাং তাদের উপর আজকে আপনার 30-40 বছর বয়স হওয়ার পরে আপনার স্ত্রী এসে আপনার কাছে প্রাধান্য পেয়ে গেল, আপনার ছেলে মেয়েগুলো প্রাধান্য পেয়ে গেল, আশ্চর্য মুসলিম। ঠিক কি করে হতে পারে? কমন সেন্স যাদের আছে তাদের তো এর ক্ষেত্রে শরীয়তের যদি কোরআন হাদিসের আয়াত হাদিস নাও থাকতো, তাও তো একজন জ্ঞানী মানুষের জন্য এইটুকু যথেষ্ট যে নিজেই বুঝবে যে কার এহসান আমার বড় রয়েছে, আমার বাপ মায়ের এহসান বড় রয়েছে না, আমার স্ত্রীর এহসান বড় রয়েছে না, আমার ছেলে মেয়েদের এহসান বড় রয়েছে। কিন্তু কিভাবে শয়তান গুমরাহ করে মানুষকে, সুবহানাল্লাহ।
আমার বাপ মা যদি আমার এহসান না করতো তাহলে কখনো আমি এই অবস্থায় আসতে পারতাম না যখন কেউ আমাকে মেয়ে দিত কেউ যদি রুগ্ন করে রেখে দিত তো রুগ্নকে কে মেয়ে দিত? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ করে রেখে দিত তো ভালো পরিবারের কে মেয়ে দিত? আপনাকে কেউ দিত না, আপনাকে ফুটপাথ থেকে কোথাও থেকে কুড়িয়ে নিতে হইতো। সবসময় এই কথাগুলিকে স্মরণ রাখতে হবে। আর একজন জেনা থেকে জেনার সব রকমের সুযোগ সুবিধা পাওয়ার পরেও যখন তাকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আর যতক্ষণ পর্যন্ত হক আদায় না করছো, অর্থাৎ মোহর দাও, বিয়ে করো, তারপরে তোমার জন্য হালাল, তার আগে আমি হালাল নই, লাফিয়ে উঠে গেল, না এই কাজ আর করবো না, ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেলাম। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে আমার বালা মুসিবত দূর করে দাও। 3 নম্বরে, হ্যাঁ, ওই শ্রমিকের হক ছিল মাত্র অল্প পয়সা, ওইটা অল্প পয়সা থেকে গেলে 5 বছর পর তো সবকিছুর মূল্য ডবল হয়ে যাচ্ছে। আজকাল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, সৌদি আরবে একটু কম, এই কয়েক বছরে খুব বেড়েছে দ্রব্য মূল্য। কিন্তু দেশে কি অবস্থা? প্রত্যেক 5 বছরে যে সুদি ব্যাংকগুলো ডবল দিচ্ছে, কিছুই দেয় না। শুনে রাখেন এই কথাটি, অনেকে বুঝেন না, অনেক মূর্খ লোকেরা মনে করে আরে 5 বছরে ডবল হয়ে গেল, কিছুই দিল না, আপনাকে ঘোড়ার ডিম দিল। কারণ আপনি 5 বছর আগে রেটটা লিখে রাখেন ডায়েরিতে, যে 5 বছর আগে চাউলের দাম বা গোশতের দাম, মাছের দাম কেমন ছিল, আর 5 বছর পরে দেখেন অধিকাংশ জিনিসের ডবল দাম হয়ে যাচ্ছে, অনেক জিনিসের কাপড় চোপড়ে ডবলের বেশি হয়ে যাচ্ছে, আপনার যে বিল্ডিং ম্যাটেরিয়াল রয়েছে সেগুলি ডবলের বেশি হয়ে যাচ্ছে। হচ্ছে না, তাহলে তো কিছুই দেয় না আপনাকে। এজন্য আজকাল কিছু মূর্খরা করছে কি, জমি জায়গা তো কিছু হয় না, জমি জায়গায় বিক্রি করে ফিক্সড ডিপোজিট করে রেখে দিচ্ছে। হিন্দুরা এটা ভারতে খুব বেশি করছে। আল্লাহর গজব এটা, আল্লাহর গজব এটা, ভালো করে মনে রাখবেন। এইরকমই যারা ওই কাফেরদের পেছনে পেছনে চলে, যে পয়সা চায়, সামনে মনে হচ্ছে নগদ ফিক্সড ডিপোজিটে 5 বছরে 4 বছর ডবল হয়ে যাচ্ছে ইত্যাদি। না, জমির যে মূল্য বাড়ে ওই হিসাবে কিন্তু মোটেই বাড়ে না আপনার এই ব্যাংকের পয়সায়। আর তারপরে সুদ, যার বরকত নেই, একেবারে আল্লাহ নিশ্চিন্ন করে দেবেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুতরাং একজন মুসলিম ওই সব হারাম পথে কখনো যেতে পারে না। কি বলছিলাম, ওই শ্রমিকের পয়সাটাকে ওই অবস্থায় যদি এই যে একটা দিরহাম আছে ওটাকে রেখে দিত, তাহলে ওই শ্রমিকের কি কাজে বা লাগতো? হয়তো সামান্য পয়সা, গুরুত্বই ছিল না, ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু বিশাল বকরি ছাগলের পাল করে দিয়েছে। ও তো আশ্চর্য যে এইরকম লোক কোথায় পায়। আপনি যদি মালিক হন, একটা প্রতিষ্ঠানের মালিক, আর আপনার কাছে যদি কারো বেতন বাকি থাকে 1 মাসের বেতন, আর সেটা যদি আপনার কাছে 2 বছর পর চাইতে আসে, অথবা ধার দিয়ে রেখেছে, আপনাকে ধার দিয়ে, আপনার এহসান করেছে, ধার দিয়ে এহসান করেছে, আর সেই পয়সাটা আপনার কাছে থেকে গেছে, 5 বছর পরে ওই 100 রিয়াল ফিরিয়ে দিচ্ছেন, ওই 1000 টাকা ফিরিয়ে দিচ্ছেন, কি ফিরেলেন আপনি? অথচ 5 বছর পরে ওই যে 5 বছর আগে যে 1000 রিয়াল দিয়েছিল সেটার মূল্য তো 5000 রিয়াল হয়ে গেছে। হতে পারে না? তাহলে কি দিলেন তাকে আপনি? এই ক্ষেত্রে যদি তার লোভ না থাকে, তার সাথে চুক্তি না থাকার, বেশি করে দেন উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক আমল যখন তারা পেশ করেছিল, তখন আল্লাহ পাক তাদের কি করেছেন? মুক্তি দিয়েছেন বালা মুসিবত থেকে। 3 নম্বর ওসিলা হচ্ছে আত-তাওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিতাওহীদি, আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদটা কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং যারা 3 করেছে তারা ওই 2 নম্বরটাতে তাওহীদকে ঢুকিয়ে দিবে। আল্লাহর একত্বকে, আল্লাহর তাওহীদকে ওসিলা বানানো, আল্লাহর সান্নিধ্য লাভের উপায় বানানো। কামা তাওয়াসসালা ইউনূস আলাইহিস সালাম, যেমন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ওসিলা বানিয়েছিলেন, কোনো ব্যক্তিকে নয়, কোনো ব্যক্তির, অন্য কোনো ব্যক্তির আমল না। ইউনূস আলাইহিস সালাম ওসিলা বানাচ্ছেন কোন জিনিসটিকে? কালিমায়ে তাইয়্যিবা, যে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সবগুলি বাতিল। আল্লাহ পাকের কাছে এটা পেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত। মা চলাকে স্মরণ করো, নবীকে। ইয যাহাবা মুগাদিবান, যখন রাগ করে নিজের জাতিকে ছেড়ে দিয়ে চলে গেছেন, ফাযান্না, ধারণা করেছিলেন যে আল্লাহ হয়তো ধরবেন না, আল্লা নাকদির আলাইহি, আল্লাহ সক্ষম হবেন না। এই কথা নবীর ক্ষেত্রে কখনো প্রযোজ্য না। তো নাকদেরা মানে নজাইয়েকা, ফাযান্না, তার ধারণা হয়েছিল যে আল্লাহ এই ক্ষেত্রে ধরবেন না, যা আমি অসন্তুষ্ট হয়েছি, এটা কোনো অপরাধ, ভুলের কাজ করিনি, আমি চলে গেলাম এদেরকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের ওহী ছাড়া এটা কোনো ভুলের কাজ আমি করিনি। কিন্তু আল্লাহ পাক ওখানে বড়দের ছোট ভুলটাকে বড় করে ধরেন। তারপরে মাছের পেটে চলে যেতে হলো, লম্বা ঘটনা। ফানাদা ফি যুলুমাত, কয়েক অন্ধকারের ভিতরে আল্লাহকে ডাকলেন। কয়েক অন্ধকার কি? রাতের অন্ধকার, আর
পানির অন্ধকার সমুদ্রে, আর মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা তুমি পাক পবিত্র ত্রুটি মুক্ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। কত সুন্দর দোয়া। হ্যাঁ, আমরা এক একটা করে ভেঙে ভেঙে আল্লাহ এই করেছি, আমি এই করেছি, আমি তওবা করছি, এই করছি, তারপরে দোয়া কবুল হয় না। কারণ আপনার ইমানে ত্রুটি আছে, আপনার আমলে ত্রুটি আছে, আপনার ইখলাস নিষ্ঠায় ত্রুটি আছে। কিন্তু ছোট্ট কথা, লা ইলাহা ইল্লা আনতা কালেমা তাওহীদ, আর সুবহানাকা আল্লাহর তাসবিহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর ভুলের অঙ্গীকার, ভুল স্বীকার করে নাও। আল্লাহ পাক বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ এই দোয়াটি না পড়তো তাহলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত, মাছও হজম করতে পারতো না, আর ওই মাছের পেট তার জন্য জেলখানা হয়ে থেকে যেত। তাহলে এই দোয়া কত গুরুত্বপূর্ণ। ফানাজ্জাইনাহু মিনাল গাম্মে, তাকে আমি তার দুশ্চিন্তা থেকে, তার বিপদ থেকে আমি মুক্ত করেছি। আর তার জন্য শুধু সীমিত নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিন, এইভাবে প্রত্যেক মুমিন যদি দোয়া করে আল্লাহকে ডাকে তো আল্লাহ তাকে অসহায় ছেড়ে দেবেন না কখনো। সুতরাং এই দোয়া সকলের জন্য আম, সকলকে শামিল। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকায় ইউনূস আলাইহিস সালামের দোয়া, আম্বিয়া রাসূলগণের দোয়া করার তৌফিক দান করেন, বিদাতি তরিকা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, খতমে ইউনূসের বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুয়া লাখ পড়তে হবে, আর সব দলবল বেঁধে বসতে হবে যে জুটাই সোয়া লাখ, কথা বলছে খতমে জালালি পড়তে হবে, ও যায়ও না, থাকেও না, বাপ মরেও না, আবার সুস্থ হয় না, এই দিক না হয় ওই দিক, যাবি যা, থাকবি থাক। খতমে জালালির নাকি ফজিলত, খতমে খাসগানের, হ্যাঁ এক একটা সব বানানো, মানজালাল্লাহু বিহা মিন সুলতান, যতগুলি খতমের ওজিফার কিতাব আছে সবগুলি বাতিল। ভালো করে মনে রাখে, দু চারটা সূরা দিয়ে দিয়েছে ধোকা দেওয়ার জন্য, দু একটা নবীদের দোয়া দিয়ে দিয়েছে ধোকা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি পচা সরা, তাতে নাজায়েজ কথাও রয়েছে, হ্যাঁ মানুষকে ওসিলা বানানো হয়েছে, আর তারপরে নিজের বানানো কপোল কল্পিত দুয়ার ফজিলত পেশ করা হয়েছে। দুরুদে তাজ, কোথায় দুরুদে তাজ? কোন হাদিস আছে? কোন জয়ীফ হাদিস আছে? তোর ফজিলত আবার করতে হইল, হাদিসই আসলো না তো ফজিলত কে বললো? ফজিলত শয়তানে শিখিয়েছে, কোরআনও নেই, হাদিসে নেই, আর অনেক ফজিলত রাখে। তার মানে কে ফজিলত শিখিয়েছে? শয়তান হুজুরে শিখিয়েছে, ওই যে বড় ইবলিস হুজুরে শিখিয়েছে, তাই না? সূরা আম্বিয়ার আয়াত নম্বর 87 হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর জায়েজ ওসিলা বা শরীয়ত সম্মত ওসিলা আত-তাওয়াসসুল ইলাল্লাহ তাআলা বিইজহারি আদ-দাফি ওয়াল হাজাতি ওয়াল ইফতিকার ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করা, নিজের দুর্বলতা প্রকাশ করে, যে আল্লাহ আমি অসহায় দুর্বল, কাকুতি মিনতি করা, ওয়াল হাজা নিজের প্রয়োজন আল্লাহর সামনে পেশ করা, ওয়াল ইফতিকার ইলাল্লাহ এবং আল্লাহর কাছে আমি মুখাপেক্ষী, আল্লাহ আমি মুখাপেক্ষী, আমার জীবন অচল, আমি এক মুহূর্ত তোমার রহমত ছাড়া আর বাঁচতে পারি না, টিকতে পারি না, এইরকম অবস্থাটা প্রকাশ করা, এটা অত্যন্ত জরুরি। এটা অত্যন্ত জরুরি যে কোনো দোয়াতে, শুধু মাঝে মধ্যে না, যেই কোনো দোয়াতে, কারণ আল্লাহ অন্তর্যামী। আর দুনিয়াতে এর উত্তম উদাহরণ রয়েছে। কারো কাছে যদি টাকা পয়সা ধার খরচ চাইতে যান, আর গিয়ে বলেন যে ভাই আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, আপনার মন হলে দিতে পারেন, দেবে কেউ নাকি? হ্যাঁ, দেবে কেউ না। তার মানে আপনি ভিতরে অহংকার রেখে ধার চাইছেন, আপনি ভিতরে অহংকার রেখে যদি ফকির ভিক্ষা আছে আপনার বাড়িতে, যে আপনার বাড়িতে আমি চাইতে এসেছি, ফকির মানুষ, তবে আপনার ইচ্ছা, বোঝা গেছে না? বেয়াদবি এটা। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবচেয়ে উত্তম দৃষ্টান্ত ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ কোরআনে বলছেন তার জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাকের কাছে নিজের প্রয়োজন যতটা আছে তার চাইতে বেশি প্রকাশ করবেন আপনি, আল্লাহ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারেন না। সুতরাং আপনি এই যে বেশি বেশি নয়, বরং যতটা আপনার প্রয়োজন রয়েছে ততটাই হয়তো আল্লাহর সামনে আপনি জাহির করতে পারছেন না। দেখেন কামা কাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালামের দোয়া দেখেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হ্যাঁ, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাম কি, যাকে মারাত্মক ব্যাধি আক্রান্ত করেছিল, তিনি
এই অবস্থায়, কিন্তু সেই ব্যাধিটা এমন ছিল না যেমন আমাদের দেশের বাজারের মার্কেটের ফুটপাতিয়া বক্তারা পেশ করে থাকে, একবারে শরীরে পোকা হয়ে গেছিল আর সরে গেছিল আর গন্ধ ছুটছিল আর সবাই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। সব বাজে কথা এগুলো। আল্লাহ কোন নবীকে এত অসহায় আর লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না। শরীরে পোকা হয়ে গেছে আর তারপরে পোকাগুলোকে ধরে ধরে রাখছে, তুই থাক থাক। এগুলো কিচ্ছা কাহিনী, সব কিসাতুল আম্বিয়ার ফালতু কথা এগুলো সব। সাধারণ একজন মানুষের এরকম বালা মুসিবত আপনারা জীবনে হয়তো দেখেননি, যে পোকা হয়ে গেছে শরীরে একেবারে। হ্যাঁ, আর আল্লাহর নবী তাকে এইরকম বালা মুসিবত দেন? তবে হ্যাঁ, এটা মারাত্মক কোনো ব্যাধি ছিল। এটা হচ্ছে সহি তাফসীর আর এটা হচ্ছে সহি ঘটনা, এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তারপরে তিনি দোয়া করলেন যে আন্নি মাসানি আদুর, হে আল্লাহ আমাকে অনিষ্ট স্পর্শ করেছে। ব্যাধি, দূর এখানে মারাজের অর্থে রয়েছে, রোগ আমাকে স্পর্শ করেছে। ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। রোগ আমাকে স্পর্শ করেছে আল্লাহ, অসহায় আমি, অচল। ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার চাইতে বেশি রহম কর্ণওয়ালা পৃথিবীতে কেউ নেই, তুমি সবচেয়ে বড় রহম কর্ণওয়ালা। আপনি নিজের অসহায়তা, হ্যাঁ, নিজের দুর্বলতা, নিজের কমজোরি আল্লাহ পাকের যা আপনি মুহতাজ মুখাপেক্ষী প্রকাশ করলেন কি করলেন না, তো এইভাবে আপনি নিজের ভাষায় করতে পারেন, যে কোনো ভাষা দিয়ে, ভাঙা চোরা যেই ভাষা আপনার কাছে আছে সেই ভাষায় আল্লাহ শুনবেন। 5 নম্বর ওসিলা আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিদুআই সালিহিন আল আহিয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা নেক জীবিত লোকের দুয়ার মাধ্যমে। নেক লোকের দোয়া, অসৎ লোকের দোয়া না। অসৎ লোক কারা? শুধু বেনামাজিরা নাকি? যারা সুদ খায়, ঘুষ খায়, তারা অসৎ লোক। হ্যাঁ, আর যারা মাজারের ব্যবসা করে, শিরিক করে, পীর মুরিদির ব্যবসায়ী, সুফিবাদের, হ্যাঁ, ভ্রান্ত মতবাদ বিশ্বাসী, সেগুলো আল্লাহর ওলি হয়ে বসে আছে নাকি? না, এরা অসৎ। এরা নেক লোক, সলেহীন না, কখনো সলেহীন না, এরা মুফসিদিন। এরা কত লোকের ঈমান হরণ করছে। তাহলে আপনি পীর সাহেবের দোয়া নিতে গেছিলাম, পীর সাহেবের দোয়া কি করে দোয়া? এসব জীবিত থাকলে এদের দোয়া কবুল হবে? বিদাতি, বিদাতি ধর্মের নামে পাপ করছে। আরে যে বিধর্মিতার নামে সুদ ঘুষ খাচ্ছে, ও তো ধর্মের নামে খায় না, ধর্ম ব্যবসা করে খায় না। আর এরা তাবিজের ব্যবসা, এরা আপনার কি বলছে, কোরআন খানির ব্যবসা, এরা ওই মৃতকে বক্সানোর ব্যবসা, কুলখানির ব্যবসা, ফাতেহা খানির ব্যবসা, কবর জিয়ারতের ব্যবসা, আর কত রকমের ব্যবসা, ধর্মের ব্যবসা চালাচ্ছে এরা, মাজারের ব্যবসা, এসব ব্যবসা চালাচ্ছে। আর এরা সলেহীন আবার হবে? কখনো সলেহীন না। তো সলেহীন নেক লোক, নেক লোক শুরু হবে নেক হওয়া মানুষের সৎ হওয়া তৌহিদ থেকে, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদে কোনো ভেজাল নেই, সুন্নতের অনুসারী, সুন্নতে বিদাতের সংমিশ্রণ নেই। তারপরে তখন ফরজ ওয়াজিব আদায় করনেওয়ালা, ফরজে কোনো ঘাটতি নেই, ফজরের নামাজ পড়ে না, বলছেন সলেহীন, হুজুর যেহেতু মাদ্রাসা পড়া মৌলভী হিসেবে না, কখনো চলে না। ফজরে জামাতে যেতে হবে, জামাতে নামাজ পড়া ফরজ। বুঝা গেছে? সলেহীন হওয়ার জন্য কমপক্ষে ফরজ আদায় করনেওয়ালা লোক হইতে হবে। তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক, হ্যাঁ, তাহাজ্জুদ যদি তার উপরে পড়তে পারে তারও ভালো, চলে। দিনের দাওয়াতের কাজ করতে পারে, তো শুধু সে নিজে সলে, তার না মুসলেহ, সে সংস্কারক। সলের চাইতে বেশি ফজিলত মুসলেহীনের রয়েছে। সলেহীন যে নিজেকে ঠিক করে, আর মুসলেহীন যে নিজেকে ঠিক করার সাথে সাথে অন্যকেও সংস্কার করা, সংশোধন করার জন্য সচেষ্ট হয়। মুসলেহীনরা সবচেয়ে শ্রেষ্ঠ। মুসলেহীন যেই জনপদে থাকে, যেই এলাকায় থাকে, যে দেশে থাকে, সেই দেশে আল্লাহর আযাব আসে না। কিন্তু সলেহীন থাকলে আল্লাহর আযাব আসতে পারে। নেক লোক কিন্তু বোবা শয়তান, বলবে না, শিরিককে শিরিক বলবে না, বিদাত কি বিদাত বলবে না, আর নামাজের গুরুত্ব বলবে না, ব্যাস যা চলছে চলছে, বেনামাজির সাথে চলাফেরা, আর ওই হারাম অবৈধ বিদাতি বিবাহ শাদী হচ্ছে, আর বাদ মিলামিশা শেখানো গিয়ে দাওয়াত খাচ্ছে খুব। হ্যাঁ, না, এসব সলেহীন বলতে পারেন সীমিত অর্থে, কিন্তু মুসলেহীন মোটেই না। কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে যারা বলে, যারা শিরক বিদাতের বিরুদ্ধে বলে, যারা পাপের বিরুদ্ধে বলে, হ্যাঁ, সংশোধন মানুষের করতে চায়, এরা হচ্ছে মুসলিহীন। ইন্না লা নদিউ আজরাল মুসলিহীন বলেছেন। মুসলিহীন কোরআন সুন্নাহকে যারা আঁকড়ে ধরে থাকে আর কোরআন সুন্নাহ দিয়ে যারা আহ্বান করে। তো কি বলছিলাম, যে নেক লোক এবং জীবিত, আবার নেক লোক মারা গেছে, তারপরে যদি দোয়া চান, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বালা মুসিবত দূর করেন, আমার রোগটা ভালো করেন, চলবে? রাসূলুল্লাহর কবর কাছে যে কেউ যে দরখাস্ত করে, দোয়া তো নেক লোকের ওসিলা বানাইলো, কিন্তু নেক লোক মৃত, দুনিয়া থেকে চলে গেছেন, তার কর্ম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে না হয় নাই?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, আমল তার বন্ধ হয়ে যায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না? হ্যাঁ, জিলানী আদম সন্তান নয়? হ্যাঁ, আবু হানিফা আদম সন্তান নয়? সুতরাং আদম সন্তান মারা গেলে কাজকর্ম তার বন্ধ, যেমন ডিউটি করা বন্ধ, কথা বলা বন্ধ, তেমন দোয়া করা বন্ধ, সবই বন্ধ তার। দুনিয়ার কাজ করা বন্ধ, দিনের কাজ করা বন্ধ। সুতরাং মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না। এটা হচ্ছে বিদাত, হারাম এবং শিরকের কাছাকাছি চলে যাওয়া। কারণ আজকে হয়তো ওকে বললো যে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, কালকে তাকে শয়তান ওয়াসওয়াসা দিল, মানুষ শয়তান বা জিন শয়তান, আরে তুই ও এত বড় ওলিকে বলছিস আল্লাহর কাছে চেয়ে দিবে, আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে রেখেছে, ওর কাছে চানা চাওয়া শুরু করলো। এইভাবে কবর পূজারি বনেছে, এইভাবে মুশরিক পয়দা হয়েছে মুসলিম জাতিতে। এই জন্য এগুলি বড় শিরক না হইলেও শিরকের দ্বারে পৌঁছে যাওয়া, শিরকের তটে চলে যাওয়া। কামাকানা সাহাবা, যেমন সাহাবাই কেরামগণ এজা আজদাবু, যখন অনাবৃষ্টি দেখা দিত তাদের মাঝে, তালাবু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দরখাস্ত করতেন, আইয়াদু আল্লাহ আলম, তাদের জন্য যেন আল্লাহর কাছে তিনি দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করেন। জুয়া মসজিদে এক সাহাবী আসলো, আর নবী সাল্লাল্লাহু খুতবা দিচ্ছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, শুনেছেন না শোনেন হাদিস? ইয়া রাসূলুল্লাহ, আমাদের গবাদি পশু সব মরে গেল, বাড়ি ঘর সব শেষ, আমাদের খাদ্যের কোনো ব্যবস্থা নেই, ছেলে মেয়ে সব হালাক হয়ে গেল। ফাদুল্লাহ আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আইয়াসকিয়ানা, যাতে আল্লাহ আমাদেরকে পানি দান করেন, বৃষ্টি দান করেন। সাথে সাথে দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা। আর মসজিদ থেকে বের হতে পারছেন না, এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এক সপ্তাহ চললো, মদিনা ডুবে গেল। পরের জুমাতে ঠিক খুতবা চলছে, ওই সময় ওই ব্যক্তি কোন রিওয়ায়েতে রয়েছে, আর অন্য রিওয়ায়েতে রয়েছে অন্য কোন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়ি ঘর সব ভেঙে পড়ে গেল সব বন্যাতে, আর গবাদি পশু সব ডুবে মরে গেল, শুকিয়ে মরছিল। হ্যাঁ, যেহেতু চারণ ভূমি না, এখন ডুবে মরছে এক সপ্তাহের মধ্যে। কত বৃষ্টি আল্লাহ দিয়েছেন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সাহাবীরা বলছেন যে আমরা মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতে যেতে ভিজে গেলাম, এত বৃষ্টি। সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে আবার শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা, হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও, ওয়ালা আলেন, আমাদের ওপর আর বৃষ্টি দিও না, মদিনায় যথেষ্ট বেশি হয়ে গেছে, আল্লাহ আর বৃষ্টি দিও না। এই এতটুকু তো, এত লম্বা তো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আরো কিছু বাক্য অন্য রিওয়ায়াতে রয়েছে, সময়ের স্বল্পতার জন্য বলছি না। বলছেন সাহাবীরা যে আমরা মসজিদ থেকে একবারে মুষলধার বৃষ্টিতে মসজিদে ঢুকেছিলাম, মসজিদ থেকে বের হলাম, ওয়ান্নাহানু নামশি ফিস শামসে, আর রোদ্রে আমরা হাঁটছি, বাড়ি গেলাম রোদ্রে। কত দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হইত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন তার কাছে দরখাস্ত করা যাবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন? না, জায়েজ নয়। জীবিত ব্যক্তি হইতে হবে। যেমন সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন কখন? তার জীবদ্দশায়। ওয়ালাম্মা তুফিয়া, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সারু ইয়াতলুবুনা মিন আম্মিহিল আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর দোয়া না চেয়ে, তার কবরের কাছে গিয়ে দরখাস্ত না করে ইয়া রাসূল আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, এই কথা না বলে তার চাচা, যেহেতু আত্মীয়তার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় এবং তার চাইতে বয়সপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ চাচা, সম্মানিত ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার খাতিরে আব্বাসের কাছে রাদিয়াল্লাহু আনহু দোয়া চাইতেন সাহাবীরা। যে দেখেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সেই হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখন তার কাছে যেতাম, আর তিনি দোয়া করতেন বৃষ্টির জন্য, আর আমরা বৃষ্টি পেয়ে যেতাম। এখন তো নবী আমাদের মাঝে নেই, সুতরাং আপনি তার চাচা, আর আপনার আত্মীয়তা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেই মর্যাদা আমরা হাসিল করতে পারিনি, সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করেন। জীবিত লোকের কাছে দোয়া চাইলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্বাস ইমান আমলের মর্যাদায় সিনিয়র না জুনিয়র? চাচা হওয়াতে সিনিয়র হোক গা, কিন্তু ইমান আমলে জুনিয়র। যদি মৃত ব্যক্তির কাছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরের কাছে গিয়ে দোয়া চাওয়া যায় হয়তো, তো কোন জ্ঞানী সাহাবী, হ্যাঁ, আর সবাই জ্ঞানী তারা, সাহাবীরা এই কাজ করতেন যে সিনিয়রকে বাদ দিয়ে জুনিয়রের কাছে দোয়া চাইতে যেতেন? কখনো চাইতেন না। কি বোঝা গেল? যেটাকে বিদাতির হাদিসটাকে অপব্যাখ্যা করে তাদের নাজায়েজ ওসিলার দলিল বানাচ্ছে, সেটা আমাদের দলিল। ভালো করে শুনে রাখেন, বোঝা গেছে? তারপরে আব্বাসের চাইতে অন্যান্য সাহাবীরা ইমানি মর্যাদায় অনেক এগিয়ে ছিলেন। আব্বাস কি আবু বকর মর্যাদায় পৌঁছেছেন?
উমরের মর্যাদায় পৌঁছেছেন, ওসমানের মর্যাদায় পৌঁছেছেন, আলীর মর্যাদায় পৌঁছেছেন, হাসান হোসেন মর্যাদায় পৌঁছেছেন, আমি তো মনে করি নেই। হ্যাঁ, আশরা মুবাশশারের মর্যাদা, আশরা মুবাশশারের মধ্যে আব্বাসের নাম আসে নাই। বুঝা গেছে না? বদরের যুদ্ধে যারা শরীক হয়েছেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের জন্য 313 জন বদরের যুদ্ধে শরীক হয়েছেন সাহাবীরা, একদিকে রাখেন। আর আরেকদিকে আব্বাস বন্দী হয়ে আছেন, কাফেররা বাধ্য করে নিয়ে এসেছিল নবীর বিরুদ্ধে, ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনি বলেন যে বদরি সাহাবী 313 জনের চাইতে বেশি শ্রেষ্ঠ আব্বাস? তাহলে এখানেও তো সাহাবাই কেরামগণ কি করলেন? অন্যান্য সাহাবাই কেরাম যারা ইমান আমলে সিনিয়র, তাদেরকে ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে দোয়া চাইতে গেলেন। কেন? ওইদিকে ইঙ্গিত করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার কি রয়েছে? আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আত্মীয়তার সম্পর্ক যেহেতু রয়েছে, সেই আশা নিয়ে আপনার কাছে এই দোয়াটা চাইছি। এতে আর একটা জিনিস জানা যায়, ইমান আমলের মর্যাদার ক্ষেত্রে বড় থাকতেও ছোটদের কাছে দোয়া চাওয়া যায়, একাধিক লোকের কাছে দোয়া চাই। জরুরি নয় যে আমাদের সমাজে সবচেয়ে বড় যিনি তার কাছে দোয়া চাইতে হবে। হ্যাঁ, না, অন্যদের কাছে দোয়া চাইতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন উমরকে বলছেন, লা তানসানি ফি দুআইকা ইয়া আখি, হে আমার ভাই উমর, তুমি আমাকে তোমার দোয়াতে ভুলে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইছেন উমরের কাছে। সুতরাং আমি যদি আপনাদের কাছে দোয়া চাই তো এটা কোনো খারাপ বিষয় নয়। বুঝা গেছে? তবে একটা কথা মনে রাখেন, দোয়া চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কোন মখলুকের, কোন নেক মানুষের এত মুখাপেক্ষী হবেন না যে তার দোয়া ছাড়া আমার চলবে না, বরং নিজের চরকায় নিজে তেল দেবেন আগে। তার মানে নিজে একগ্র চিত্তে ইখলাসের সাথে আপনি দোয়া করতে শিখেন। আপনার দোয়াটা বেশি ফলপ্রসূ হবে যদি তাতে ইখলাস থাকে, একগ্রতা থাকে, আর কাইমনে যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, তো সেই দোয়া অন্যের দোয়ার চাইতে ভালো। আগে নিজে দোয়া করে দেখছেন যে না, আমার দোয়ার সাথে সাথে আরো নেক লোকদের দোয়ার প্রয়োজন আমি মনে করছি, চাই, তাই ঠিক আছে। কিন্তু আপনি কিছুই দোয়া করবেন না, চেষ্টাও করবেন না, আর বলেছেন শেখ দোয়া করিয়ে না। বেনামাজিদের অবস্থা, বেনামাজিকে যখন দিনের কথা বলা হয়, নামাজের কথা, তখন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেয়। শুনেছেন না শোনেননি? দেখবেন বেনামাজিকে বললে, হ্যাঁ, পাপ হারাম ব্যবসা করছে, বা সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, জর্দা খাচ্ছে, এগুলো তো ভালো জিনিস না, এগুলো শরীরের ক্ষতি করবে, ইমানেরও ক্ষতি, এগুলো তো নাজায়েজ জিনিস, কমপক্ষে মাকরু তা তো মানে নাজায়েজ, হারাম না মানলো। বললে হুজুর দোয়া করি না, বদ অভ্যাস হয়ে গেছে, ও ছাড়ারও চেষ্টা করবে না ধূমপান, আর নিজেও কখনো জীবনে আমাকে বিড়ি ছাড়ার তৌফিক দাও, সিগারেট ছাড়ার তৌফিক দাও, জর্দা ছাড়ার তৌফিক দাও, হারাম ব্যবসা ছাড়ার, হারাম রুজি ছাড়ার তৌফিক দাও, চেষ্টাও করলো না, দোয়াও করলো না, আর শুধু হুজুর দোয়া করেন, চলবে? এটা ধোঁকাবাজের। আসলে সংশোধন করতে চায় না নিজেদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা দোয়া চাইতেন বৃষ্টির জন্য, ইস্তিসকার, ফায়াদউ লাহুম, তখন তিনি তাদের জন্য দোয়া করতেন। জীবিত লোকের কাছে দোয়া চাইতেন। বোঝা গেছে না? তাহলে প্রচলিত যে আমাদের দেশে যারা অলি আউলিয়া বলে প্রসিদ্ধ, বা নবী রাসূলগণ তাদের ওসিলা, তারা মৃত দুনিয়া থেকে চলে, তাদেরকে ওসিলা বানানো হয়, তার খণ্ডন এই হাদিসে রয়েছে। কেমন করে বুঝবেন? এই পয়েন্টটা বুঝে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় সাহাবীরা আব্বাসের কাছে, জীবিতর কাছে দোয়া চাইতে যাচ্ছেন, যদি মৃত বা দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে তাদের ওসিলা ধরা চলতো, বা তাদের তাদের ব্যক্তিত্বের ওসিলা চলতো, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে, এত বড় ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে কেন আব্বাসের কাছে দোয়া চাইতে আসবে? তাহলে এই হাদিসে কি রয়েছে? বিদাতীদের খণ্ডন রয়েছে, বিদাতি ওসিলার অসারতা প্রকাশ পায়। পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। সাহাবাই কেরামরা জীবিত চাচার কাছে আসছেন, অথচ তিনি জুনিয়র, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিচ্ছেন। তার মানে কোন মৃত ব্যক্তির ওসিলা ধরা, যতই বড় ওলি আর নবী হোক না কেন, চলবে না, কারণ সাহাবীরা এই কাজটা করেনি। অথচ বিদাতি মোল্লারা বলে বুখারীতে ওসিলার কথা আছে, আমরা যে ওসিলা ধরে বুখারীতে আছে, আর বুখারীতে তোমাদের খণ্ডন আছে, বুখারীতে তোমাদের দলিল না, বুখারীতে তোমাদের খণ্ডন আছে, যে তোমরা যে বাতিলপন্থী, তোমাদের এই ওসিলা ধরা, ব্যক্তিকে ওসিলা ধরা, মৃত ব্যক্তিকে ওসিলা ধরা, এটা হচ্ছে তোমাদের যে বাতিল আকীদা, আর এটা হচ্ছে শিরকের কাছাকাছি চলে যাও, এসব কথা আছে। সহিহ বুখারীর হাদিস এটি, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা। 6 নম্বর ওসিলা আন্নাহু সাদেস, 6 নম্বর হচ্ছে আত-তাওয়াসসুল ইলাল্লাহ বিল ইতিরাফ বিযাম, গুনার অঙ্গীকার করে আল্লাহর নৈকট্য লাভ করা। গুনার অঙ্গীকার করে, স্বীকার করেন আপনি যে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ পাপ করেছি, আমি আল্লাহ জুলুম করেছি, এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করা। যেমন
মুসা আলাইহিস সালামের দোয়াতে রয়েছে। মুসা আলাইহিস সালাম অনিচ্ছাকৃত একটা ঘুষি দিয়েছিলেন একটা কিবতীকে, ফেরাউন বংশের লোককে। একটা ঘুষি দিতে লোকটি মরে গেল। তখন কালা হাযা মিন আমালি শয়তান, ওহ এটা শয়তানের কাজ হয়ে গেল, আমি ইচ্ছা করে মারার তো ইচ্ছা করি না, একটা ঘুষি দিয়েছিলাম ধাক্কা দেবো চলে যাবে, আর মারামারি করবে না। এই বনি ইসরায়েলের ইসরায়েলি যে লোকটি মুসা আলাইহিস সালাম বংশের, সেটা দুর্বল ছিল, তার পক্ষে একটা ঘুষি দিয়ে তাদের ঝগড়াটা ছুটিয়ে দিতে চেয়েছিলেন। আল্লাহর কাছে তওবা করে তিনি বলেছেন, কালা মুসা আলাইহিস সালাম বলে, রব্বে ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি আমার ওপর জুলম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করে, ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। তাহলে গুনাহ করেছি এই কথা স্বীকার করা, এটাও ওসিলা আল্লাহর নৈকট্য লাভের উপায়। এটা শুধু এই আয়াত থেকে হয় না, বরং আদম আলাইহিস সালাম প্রথম মানুষের দোয়া কি বলেছেন, হাওয়া আলাইহিস সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতে কয়েকটি ওসিলা, যে ছটি ওসিলা শরীয়তসম্মত বয়ান করা হলো, কয়েকটি ওসিলার কথা এখানে উল্লেখ আছে। প্রথম কথা রব্বানা যালামনা আনফুসানা, ভুল স্বীকার করা, 6 নম্বর ওসিলা আসলো। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমাদের উপর দয়া না করো, তাহলে কি হবো, লানাকুনান্না মিনাল খাসিরিন, সর্বনাশ হয়ে যাবে, আমাদের ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাব, আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে এখানে অসহায়তা প্রকাশ করেছে। 4 নম্বর রয়েছে নিজের দুর্বলতা প্রকাশ করা, প্রয়োজন প্রকাশ করা, অসহায় অচল আমার জীবন, এটাও রয়েছে তাতে। আল কিসমুস্তানি, দ্বিতীয় রকম হচ্ছে ওসিলা, যে প্রথম ওসিলাকে 2 ভাগ করা হয়েছিল, তাওয়াসসুল গায়র মাশরু', শরীয়ত বিরোধী ওসিলা, ওয়া হুয়া তাওয়াসসুলু বিমা আদাল আনওয়াইল মাযকুরা ফি তাওয়াসসুলিল মাশরু', শরীয়ত সম্মত ওসিলাই যে 6 রকমের ওসিলা বয়ান করা হলো, সেগুলি বাদ দিয়ে যতগুলি ওসিলা আছে সবগুলি হয় বিদাতি না হয় শিরকি, সেগুলি হচ্ছে শরীয়ত বিরোধী ওসিলা। কাতাওয়াসসুল, যেমন ওসিলা ধারা বেতালাবি দুআয়ে, দুআ তলব করি, ওয়া শাফাআতে, সুপারিশ তলব করি, মিনাল আমাত, মৃত্যুর কাছে, মৃত ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করিয়েন, হ্যাঁ হে ইমাম সাহেব আপনি ইমামে আজম আমার জন্য সুপারিশ করিয়েন, হ্যাঁ এইভাবে। অথবা তার কাছে দোয়া আছে, ওয়াতাওয়াসসুল বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদা পেশ করি, হে আল্লাহ তোমার নবীর যে মর্যাদা, তোমার কাছে মাকাম মর্তবা রয়েছে, তার ওসিলাই তোমার কাছে দোয়া করি, যা মানে মর্যাদা, এটাও বিদআত। ওয়াতাওয়াসসুল বিজাতিল মাখলুকিন, কোন সৃষ্টির ব্যক্তিত্বকে ওসিলা বানানো, অথবা কোন সৃষ্টির মাখলুকদের হক আল্লাহর উপর যে অধিকার রয়েছে এই বলে ওসিলা ধরা। তাফসিলু যালিকা মা ইয়ালি, এর বিস্তারিত আলোচনা নিম্নে আসছে। প্রথম হচ্ছে তালাবুদ দুআ মিনাল আমওয়াত, সরাসরি ওসিলাকে মৃত ব্যক্তির কাছে দোয়া করা, লা ইয়াজুজ, জায়েজ নয়, লিআন্নাল মাইয়িত লা ইয়াকদিরু আলা দুআ, কারণ মৃত ব্যক্তি আপনার আহ্বান শুনেও না, আর আহ্বানের সাড়াও দিতে, প্রথম কথা শুনতে হবে, সাড়া দেওয়ার জন্য কি করতে হবে, শুনতে হবে, আপনার আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছে যাবে, পৌঁছে নাও। ওমান তাবে মুসমিন মাল ফিল কবুর, আল্লাহ কোরআনে বলছেন কবরে যারা চলে গেছে, যে চলে গেছে তাকে শোনাইতে পারে না। 2 নম্বর কথা, শোনার পরে পারবে কি না সহযোগিতা করতে, সাহায্য করতে, এটা একটা বিষয়, ঠিক না। দুনিয়ার ক্ষেত্রে একটা লোক বলে ভাই শোনেন একটু, শুনতে হবে তাকে, যদি নাই শুনে আপনি চিৎকার করছেন, ওইদিকে শুনলেন না, টান দিয়ে চলে গেল, হবে? গাড়িতে যাচ্ছে আর আপনি ভাই বলছেন, শুনলোই না, কিছু দেখলো না, তো কাজ হবে না। তাহলে প্রথম শুনতে হবে মৃত ব্যক্তিকে, 2 নম্বর শোনার পর ক্ষমতা থাকতে হবে সাহায্য করার। মৃত ব্যক্তির কোনোটাই না শোনার ক্ষমতা আছে, না সাহায্যে এগিয়ে আসার ক্ষমতা আছে। বলছেন লিআন্নাল মাইয়িত লা ইয়াকদিরু আলা দুআ, কারণ মৃত ব্যক্তি দুআর উপর সক্ষম না। কামা লা ইয়াকদিরু আলাইহি ফিল হায়াতে, যেমন জীবিত অবস্থায়, জীবদ্দশায়ও, জীবিত যদি আল্লাহর নেক বান্দার কাছে দোয়া করেন যে আপনি আমার গুনাহ মাফ করেন, আপনি আমার বালা মুসিবত দূর পারবে, ও সাধারণ খেতে পারবে না। ওয়া তালাবুশ শাফাআত মিনাল আমওয়াত, মৃত ব্যক্তির কাছে সুপারিশ তলব করা, লা ইয়াজুজ, এটাও জায়েজ নয়। কেন? লিআন্না ওমর বিন খাত্তাব, কারণ ওমর বিন খাত্তাব, তারপরে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, এরা ওমান বিহাযরাতিহিম মিনাস সাহাবাতি ওয়া তাবিঈন লাহুম বিইহসান, তাদের সামনে যে সব সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং তাবেঈনরা উপস্থিত ছিলেন, লাম্মা আজদাবু, তাদের জামানাগুলিতে যখন দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টি দেখা দিত, ইস্তাসকাউ, তখন তারা বৃষ্টি তলব করতেন, ওয়া তাওয়াসসালু, আর ওসিলা গ্রহণ করতেন, ওয়াস্তাশফাউ, আর সুপারিশ চাইতেন, বেমান, এমন ব্যক্তির, কানা হাইয়ান, যে জীবিত হইত, জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতেন যে একটু দোয়া করে দেন আমাদের জন্য। কাল আব্বাস, যেমন আব্বাসের কাছে, ইয়াজিদ বিন আসওয়াদ নেক লোক ছিলেন তাবেঈনদের মধ্যে, তার কাছে, ওয়ালাম ইয়াতাওয়াসসালু ওয়ালাম ইয়াস্তাশফিউ ওয়ালাম ইয়াস্তাসকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা না ওসিলা ধরেছেন নবীর, না নবীর কাছে সুপারিশ তলব করেছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে সরাসরি বৃষ্টি চেয়েছেন, জি ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দেন, বা বৃষ্টি আল্লাহর কাছে চেয়ে দেন, কিছুই করেন না।
লা ইনদা কবরিহি, না নবীর কবর কাছে এসে, ওয়ালা ইনদা গায়রিহি, না অন্য কোনো জায়গা থেকে দূর থেকে, না অন্য কোনো কারো কবরের কাছে। বাল আদালু ইলাল বাদাল, বরং তারা বিকল্পের দিকে গেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য বিকল্পের দিকে গেছেন। কাল আব্বাস, যেমন আব্বাসের কাছে দোয়া চেয়েছেন, ইয়াজিদের কাছে দোয়া চেয়েছেন, যারা জীবিত ছিল আর দোয়া করতে সক্ষম কিন্তু দিতে সক্ষম নয়। তারা যদি আব্বাসের কাছে চাইতো যে আপনি যেহেতু আল্লাহর ওলি আর নবীর চাচা, আপনি আমাদেরকে বৃষ্টি দেন, তাহলে বড় শিরক করতো। জীবিত ব্যক্তির কাছেও অসাধারণ জিনিস চাওয়া যাবে না। ওয়াকাদ কালা ওমর, ওমর বলেছেন এইভাবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না কুনা নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিয়ানা, হে আল্লাহ, আপনার নৈকট্য অর্জন করতাম আমরা আপনার নবীর মাধ্যমে, মানে আপনার নবীর কাছে দোয়া চেয়ে। এখানে বেনবিয়ানা মানে বেদাওয়াতে নবিয়ানা, আমাদের নবীর কাছে গিয়ে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। ফাতাসকিয়ানা, তখন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করতে। এখন নবী আমাদের মাঝে নেই, সুতরাং ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নবিয়ানা, আমরা নবীর চাচাকে এখানে ওসিলা বানাচ্ছি, তাকে দোয়া করতে বলছি। ফাসকিনা, আমাদেরকে পানি পান করান, বৃষ্টি দেন। ফাজআলু হাযা বাদালান মিন যালিক, নবীর কাছে দোয়া না চেয়ে, নবীর কবরের কাছে দোয়া না চেয়ে, তার বিকল্প হিসাবে আব্বাসের কাছে চেয়েছেন। লাম্মা তাআজ্জারা আন ইয়াতাওয়াসসালু বিহি আলাল ওয়াজহিল মাশরু আল্লাযী কানু ইয়াফআলুনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় যে কাজটা করতেন শরীয়ত সম্মত, সেটা যেহেতু এই ওসিলা ধরা যখন অসম্ভব হয়ে পড়লো, নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটা অসম্ভব, এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। ওয়াকাদ কানা মিনাল মুমকিন আন ইয়াতু ইলা কবরিহি, তাদের জন্য সম্ভব ছিল, এমন নয় যে বাংলাদেশে আছে আর ভারতে আছে, আসতে পারবে না, অনেক দূরে আছে, মদিনায় তারা বসবাস করে, নবীর কবর কাছে তাদের আসা সম্ভব ছিল। ফায়াতাওয়াসসালু বিহি, নবীর কবর কাছে এসে ওসিলা ধরতেন। ইয়ানি লাউ কানা জায়েজান, যদি জায়েজ হইতো তাহলে শরীয়তে। ফাতারকুহুম লিযালিকা দালিলুন আলা আদামে জাওয়াজি তাওয়াসসুল বিল আমওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে নবীকে বলতে পারবেন যে আল্লাহর কাছে দোয়া করে দেন, অথবা নবীর কাছে চাইতে পারবেন, নবীর মর্যাদা আল্লাহর সামনে পেশ করে চাইতে পারবেন, কিছুই করেননি। তাহলে বোঝা গেল কি, তাদের এটা ছেড়ে দেওয়া দলিল প্রমাণ যে মৃত ব্যক্তির ওসিলা ধরা জায়েজ নয়। লালে তালাবিদ দোয়া, না তার কাছে দোয়া তলব করার জন্য, না শাফাত সুপারিশ তলব করার জন্য তাদের থেকে। ওহুম আমওয়াত, যখন তারা মৃত। ফালাউকানা তালাবুদ দোয়া মিনহু আল ইস্তিশফা হাইয়ান ওয়া মাইয়াতান সাওয়া, জীবিত অবস্থায় কারো কাছে সুপারিশ তলব করা আর কারো কাছে দোয়া তলব করা আর মৃত ব্যক্তির কাছে যদি সমান হইতো, অর্থাৎ আব্বাসের কাছে দোয়া চাওয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা নবীর কাছে দোয়া চাওয়া, যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন, হে আব্বাস আপনি রসুলের চাচা দোয়া করেন, দুটো যদি সমান হইতো তাহলে আব্বাসের কাছে কেন যাবে? যাবে না। লাম ইয়াদুলু আনহু ইলা গায়রি, তাই নবীকে ছেড়ে দিয়ে অন্যের কাছে যেতেন না। অথচ মিম্মান হুয়া দুনহু, তারা জুনিয়র, আব্বাস জুনিয়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়াতাওয়াসসুল বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর বিদাতি ওসিলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা বলে, মাকামের কথা বলে, অথবা অন্য কোন ওলি আউলিয়া নেক লোকের যে আল্লাহর কাছে মর্যাদা রয়েছে, হে আল্লাহ তোমার কাছে যে বড় পীরের মর্যাদা রয়েছে, এবং আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যে মর্যাদা রয়েছে তাদের ওসিলাই, এটাও লা ইয়াজুজ, শেখ সালেহ ফাজল বলছে জায়েজ নয়। ওয়াল হাদিসুল্লাযী ফি, এই মর্মে যে হাদিসগুলি দুই একটি বর্ণনা করা হয় সবগুলি যঈফ, জাল, একটিও সহিহ নয়। কি আছে? যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, ফাসআলুল্লাহ বিজাহি, তখন আমার মর্যাদাকে সামনে রেখে আমার মর্যাদার ওসিলায় তোমরা চাইও। ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীমুন, কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে বড় মহান, বড় উঁচু। হাদিসুন মাকযুব, শেখ সালেহ ফাজল বলছে এটি হচ্ছে মিথ্যা হাদিস। মিথ্যা হাদিস মানে জাল, বানাওয়াট। লাইসা ফি শাইইন মিন কুতুবিল মুসলিমিন আল্লাতী ইউতামাদু আলাইহি, এমন কোন মুসলিমদের হাদিসের কিতাবে নেই যেটা নির্ভরযোগ্য কিতাব। বুখারীতে শুরু, বুখারী না, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কোন হাদিসের কিতাবে নেই। ওয়ালা যাকারা আহাদু মিন আহলিল বিল হাদিস, আর না যারা হাদিসের জ্ঞানী মুহাদ্দিসিন কিরাম তারা কি হাদিস উল্লেখ করেছেন। ওয়ামাদামা লা ইয়াসহু ফিহি দলিল, এই মর্মে যখন কোন দলিল সহিহ শুদ্ধ নেই, ফাহুয়া লা ইয়াজুজ, সুতরাং কোন বড় ব্যক্তিত্বের মর্তবা আর মর্যাদাকে পেশ করে আল্লাহর সামনে ওসিলা বানিয়ে দোয়া করা জায়েজ নয়। লিআন্নাল ইবাদাত লা তাসবুতু ইল্লা বিদালিল সারি, কারণ ইবাদত স্পষ্ট দলিল ছাড়া প্রমাণিত হয় না। সহিহ শুদ্ধ আর স্পষ্ট দলিল ছাড়া ইবাদত প্রমাণিত হয় না। 3 নম্বর ওসিলা, নাজায়েজ ওসিলা হচ্ছে ওয়াতাওয়াসসুল বিজাওয়াতিল মাখলুকিন লা ইয়াজুজ, আল্লাহর সৃষ্টি মখলুক, কোন মানুষ, জিন, ফেরেশতার ব্যক্তিকে ওসিলা বানিয়ে দোয়া করা। আগেরটা ছিল 2 নম্বরটা ছিল মর্তবা, তাই না? এটা হচ্ছে ব্যক্তিকে,
লিআন্নাহু ইন কানাতিল বাউলিল কাসাম, কারণ ব্যক্তির ক্ষেত্রে বা যদি শব্দটি ব্যবহার করে শপথের জন্য, যে আল্লাহ তোমাকে উমুকের কসম দিচ্ছি, জিলানির কসম দিচ্ছি, রসুলের কসম দিচ্ছি, ফাহুয়া ইকসামুন বিহি আলাল্লাহ তাআলা, আল্লাহকে কসম দেওয়া অন্যের, আর অন্যের কসম করা কি শিরক। ওয়া ইন কানাল ইকসাম বিল মাখলুক আলাল মাখলুক লা ইয়াজুজ, ওয়া ইযা কানাল ইকসাম বিল মাখলুক আলাল মাখলুক লা ইয়াজুজ, যেখানে শরীয়তের বিধানে আল্লাহর সামনে কারো না, বরং এক সৃষ্টির জন্য আর এক সৃষ্টির কসম করা। যদি আপনি ধরেন আপনার কফিলের কাছে যাবেন, হ্যাঁ, কফিলের কাছে গিয়ে আপনার একটা কাজ করে নিতে হবে, ছুটি নিতে হবে, ছুটি দিচ্ছে না, হ্যাঁ, বা আপনার বস ছুটি দিচ্ছে না, তখন যদি বলেন আপনাকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির কসম দিচ্ছি, মখলুকের কসম দিলেন মখলুকের কাছে, সৃষ্টির কাছে, এইটা কি জায়েজ? এটাই যদি জায়েজ না হয়, তাহলে আল্লাহকে যদি বলেন আল্লাহ তোমাকে তোমার প্রিয় নবীর কসম দিচ্ছি, জিলানির কসম দিচ্ছি, তাহলে আরো বড় অপরাধ হইল কিনা? হ্যাঁ, ও কথাই বলছেন ওয়া হুয়া শিরকুন, আর এটা হচ্ছে শিরক, যেমন হাদিসে রয়েছে ফাকাইফা বিল ইকসাম, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। ফাকাইফা বিল ইকসাম বিল মাখলুক আলাল খালিক, তাহলে কি অবস্থা হতে পারে সৃষ্টির কসম করা আল্লাহর সামনে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে। ওয়াইন কানাতিল বাউলিস সাবাব, বা বাটা যদি কারণ বয়ান করার জন্য আসে, আসালুকা বিফুলানিন, হে আল্লাহ তোমার কাছে চাইছি অমুকের মাধ্যমে, ফাল্লাহু সুবহানাহু লাম ইয়াজালিস সাওয়াল বিল মাখলুক সাওয়াবিল লিজাবাত, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনে কোরআন এবং হাদিসে কোন মাখলুককে দোয়া কবুলের উপায় বলে আখ্যায়িত করা হয়নি, যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য কারো মাধ্যম ধরে আসতে হবে, এইরকম কথা শেখানো হয়নি। ওয়ালাম ইয়াশরাহুল ইবাদি, তার বান্দার জন্য এইরকম কোন শরীয়তের বিধান দান করেনি। 4 নম্বর নাজায়েজ ওসিলা হচ্ছে ওয়াতাওয়াসসুল বিহাক্কিল মাখলুকিন, হ্যাঁ, আর একটা হলো জাতিল মাখলুকিন, আগেরটা 3 নম্বরটা কি, কোন ব্যক্তির ব্যক্তিত্বকে ওসিলা বানানো, এটা হচ্ছে কোন ব্যক্তির মাখলুকের হককে ওসিলা বানানো, এটাও জায়েজ নাই দুটি কারণে। তাহলে ওইটা কেমন করে করে আরবিতে, আসালুকা বিহাক্কে ফুলান বিহাক্কিল জিলানি ইয়া রব, হ্যাঁ, আসালুকা বিহাক্কে মুহাম্মদ, মুস্তাদরাক হাকিমে আদম আলাইহিস সালামের দোয়া যে জাল হাদিসটি রয়েছে, ওখানে বিহাক শব্দটি ব্যবহার করা হয়েছে, অমুকের হকের ওসিলাই আল্লাহ তোমার উপর যে হক রয়েছে, আল্লাহর উপর কিসের হক রয়েছে, আর যদি অন্যের হক থাকে তো ও পাবে, আপনি কি পাবেন? আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যে যদি তৌহিদ প্রতিষ্ঠা করে, শিরক না করে, তো আল্লাহ আযাব দেবেন না, ঠিক না? এটা আল্লাহ নিজে থেকে হক নিয়েছেন। তো এই হক যদি হয়, তো এইটা যেই ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করে তার হক, তো আপনার ওতে কি যে আপনি ওখান থেকে আপনি বেনিফিটেড হইতে চান, লাভবান হইতে চাইছেন, আপনার আমল দিয়ে আপনাকে হইতে হবে। প্রথম কারণ কেন জায়েজ নাই কোন মাখলুকের হকের কথা আল্লাহর সামনে পেশ করা, আর সেটাকে ওসিলা বানানো, আন্নাল্লাহ সুবহানাহু লা ইয়াজিবু আলাইহি হাক্কুন লিআহাদ, আল্লাহর উপর কারো হক কোনো ফরজ নাই। আল্লাহর উপর ফরজ আছে আপনাকে জান্নাত দিতে হবে, হ্যাঁ, সুস্থ রাখতে আল্লাহর উপর ফরজ আছে, কিসে ফরজ হইল, কোন দলিলে ফরজ হইল, কোন ইহসানটা করে রেখেছেন? আরে আপনাকে যদি কেউ খাওয়াই তো ওর শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু আল্লাহকে আপনি কি করেছেন যে আল্লাহকে আপনার কিছু ফরজ করে ফেলেছেন আল্লাহর উপর? ওয়াইন্নামা হুয়া আল্লাযী ইয়াতাফাদ্দালু সুবহানাহু আলা মাখলুক, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনই মাখলুকের উপর, সৃষ্টির উপর অনুগ্রহ করেন, আল্লাহর উপর কেউ অনুগ্রহ করেন, শুধু আল্লাহর উপর কোনো হক নেই। কামা কালা তাআলা, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াকানা হাক্কান, না বলছেন ওয়াইন্নামা হুয়া আল্লাযী ইয়াতাফাদ্দালু সুবহানাহু আলাল মাখলুকি বিযালিক, বরং আল্লাহ যদি কোনো হকের কথা বলে থাকেন যে আমার উপর এটা করা আবশ্যক হক, সেটা নিজের পক্ষ থেকে অনুগ্রহ, ইহসান, কিন্তু আল্লাহর উপর যে ফরজ হয়েছে কোন যুক্তিতে তা নয়। বলছেন যেমন মহান আল্লাহ বলছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার উপর হচ্ছে তাদের হক। তো কিসের হক? আল্লাহর অনুগ্রহ পূর্বক হক, যেটাকে বলা হয় অনুগ্রহ পূর্বক হক। আর এমনিতে তাদের কিছু করণীয় করেছে, সেই জন্য হক সাব্যস্ত ফরজ হয়ে গেছে আল্লাহর, এমন কিছু নয়। ফাকাউনুল মতি ইস্তাহিকুল জাযা, সুতরাং অনুগত ব্যক্তি যে উত্তম প্রতিদান পাবে, হুয়া ইস্তিকাকু ফাজলিন ওয়া ইনাম, এই হকটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপূর্বক এবং পুরস্কার হিসাবে। ওয়ালাইসা হুয়া ইস্তিকাকু মুকাবালাতিন কামা ইস্তাহিকুল মাখলুক আলাল মাখলুক, যেমন একজন সৃষ্টি আর একজন সৃষ্টির কাছে হক রাখে। ভাই আপনার আমি উপকার করেছি 1000 রিয়াল দিয়ে, তো আপনার উপর আমার হক হচ্ছে যে আমার এখন প্রয়োজন যে আপনি 1000 রিয়াল আমাকে ধার দেবেন বা 500 দেবেন, এটা হক আছে। মাখলুকের হক হইতে পারে, কিন্তু আল্লাহর উপর এইরকম কিছু নেই যে মোকাবেলা, হ্যাঁ, বিনিময়, এইরকম কিছু নেই। কারণ আপনাকে আল্লাহ যতটুকু আপনার দেহে দিয়ে রেখেছেন ওইটুকুর শুকরিয়া তো আদায় করেন সারা জীবন দিয়ে, সারা জিন্দগি দিয়ে। দ্বিতীয়
হ্যাঁ, দ্বিতীয় কারণ কেন জায়েজ নয়, আল্লাহর কোন সৃষ্টির নেক বান্দার হকের ওসিলা পেশ করা কেন জায়েজ নয়? বলছে ইন্না হাযাল হক আল্লাযী তাফাদ্দালা বিহি আলা আবদিহি হুয়া হাক্কুন খাসুন বিহি। এই হকটা যে আল্লাহ সাব্যস্ত করেছেন কোন নেক বান্দার, সেটা তার হক নাকি অন্যের হক? নবীর হক যদি আল্লাহর কাছে থাকে তো সেটা তার হক না তার থেকে আমার হক? হ্যাঁ, আল্লাহর নেক বান্দার হক ওর হক। বলছে হুয়া হাক্কুন খাসুন বিহি, এই হক তার সাথে খাস, লা আলাকাতা লিগাইরিহি বিহি, তার সাথে অন্যের কি সম্পর্ক? আপনি কি পাবেন ওখান থেকে? আপনি কি করেছেন? ফায়দা তাওয়াসসালা বিহি গায়রু মুস্তাহিকিহি, অন্য লোক যে হকদার নয় সে যদি সেটাকে ওসিলা হিসেবে পেশ করে, কানা মুতাওয়াসসিলান বিআমরিন আজনাবিন, তাহলে এমন একটি বিষয়কে ওসিলা হিসেবে পেশ করলো যেটি তার নয়, সেটা অন্যের। আপনি একটা অন্যের কোম্পানিতে গিয়ে বলেন যে আমার বন্ধু আছে আপনার এখানে ভালো আইডিয়াল ওয়ার্কার, সুতরাং আপনার এখানে আমি একটা বোনাস চাই, বলেন চলবে? ওই যে আরে বোনাস পাবে যে আইডিয়াল ওয়ার্কার, সে পাবে, তোমার সাদিক বন্ধু পাবে, কিন্তু তুমি কিসের পাবে? ঠিক কিনা? লা আলাকাতা লাহু বিহি, তার সাথে কোনো সম্পর্ক নেই, বাইরের একজন লোক, থার্ড পারসন। ওয়া হাযা লা ইউজদিহি শাইআন, তার কোনো কাজে আসবে না। ওয়াম্মাল হাদিস, এই ক্ষেত্রে তারা কিছু জাল জয়ীফ হাদিস পেশ করে, হাদিসটা জয়ীফ সামনে আসছে। আসআলুকা বিহাক্কিস সাইর, হে আল্লাহ তোমার কাছে চাই, যাচ্চা করি যাচ্চাকারীদের হকের ওসিলায়, যাচ্চাকারীদের হকের ওসিলায়। ফাহু হাদিসুল লাম ইয়াসবুত, শেখ বলছেন এই হাদিস প্রমাণিত নয়। কারণ লিআন্না ফি ইসনাদি আতিয়া আল আউফি, এর সনদে আতিয়া আউফি নামক একজন রাবী রয়েছে, বর্ণনাকারী, ওয়া হুয়া যায়ীফুন মুজমাউন আলা যাফি, তার দুর্বলতার উপর ঐক্যমত রয়েছে মুহাদ্দিসিনদের। কামা কালা বাযুল মুহাদ্দিস, যেমন বেশ কিছু মুহাদ্দিসিনা বলেছেন। ওমা কানা কাযালিকা, যার অবস্থা হচ্ছে এরকম, ফাইন্নাহু লা ইউতাজ্জু বিহি ফি হাযিল মাসআলাতিল মুহিম্মাতি মিন উমুরিল আকীদা, এটি আকীদা বিশ্বাসের বিষয়, শুধু আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস পেশ করা জায়েজ হবে না, তা দিয়ে দলিল পেশ করা যেতে পারে না। সুম্মা ইন্নাহু লাইসা ফি তাওয়াসসুল বিহাক্কি শাখসিন মুআয়্যান, তারপরে বলছেন যে কোন বিশেষ ব্যক্তির হকের এখানে ওসিলা ধরা হয়নি। ওয়া ইন্নামা ফিহি তাওয়াসসুল বিহাক্কিস সারি, একজন ব্যক্তির কথা বলা হয়নি, আল্লাহ যারা চাই তোমার কাছে যাচ্চা করে তাদের হকের ওসিলা বলা হয়েছে, আমভাবে বলা হয়েছে, অমুমান বলা হয়েছে। ওয়া হাক্কুস সাইলি ইন আল ইজাবা, আর আল্লাহর কাছে যাচ্চাকারীদের হক হচ্ছে দোয়া কবুল করা। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো, দোয়া আমি কবুল করব। কামা ওয়াদাহুমুল্লাহ, যেমন আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করেছেন। ওয়া হুয়া হাক্কুন আওজাবা আলা নাফসিহি লাহুম, আর এই হক এমন যা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নিজে অবধারিত করেছেন তাদের জন্য। ওয়ালাম ইউজিবু আলাইহি আহাদ, আল্লাহর উপর কেউ ফরজ করেনি, আল্লাহর উপর কেউ আবশ্যক করেনি। ফাহুয়া তাওয়াসসুল ইলাইহি বিওয়াদিহি সাদিক লা বিহাক্কিল মাখলুক, তার আল্লাহ যে ওয়াদা করেছেন তার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, সেটা কোন সৃষ্টির হক মনে করে যে হক রয়েছে, অধিকার রয়েছে আল্লাহর উপর, এমন বিষয় নয়। এখানে আমাদের ওসিলা আলোচনা শেষ হলো। এখন দুটি ছোট ছোট বিষয় রয়েছে। একটা হচ্ছে বিপদে পড়লে উদ্ধার কামনা একমাত্র আল্লাহর কাছে করতে হবে, তাওহীদ। আল্লাহ ছাড়া অন্যের কাছে অসাধারণ বিষয়ে অথবা অনুপস্থিত, সাধারণই বিষয় কিন্তু অনুপস্থিতের কাছে কেউ যদি ফরিয়াদ করে, যেমন একটা বোঝা আপনি উঠাইতে পারছেন না একা, কিন্তু সামনে যদি একটা লোক থাকতো তাহলে সে আপনাকে সহযোগিতা করলে উঠিয়ে দিতে পারতো। সামনে একটা লোককে পেয়েছেন, ভাই এই বোঝাটা উঠিয়ে দেন তো, একটু সাহায্য করেন তো, ভাই মুসিবতে পড়েছি, ভাই বোঝাটা মাথায় উঠাইতে পারছি না, একটু উঠিয়ে দেন তো। অথবা দুটো ব্যাগ আছে ভাই উঠাইতে পারছেন, একটা আপনি বহন করে আমাকে একটু আমার বিপদটা দূর করেন তো, পারা যাবে না? যাবে না, সামনে আছে সেই জন্য। কিন্তু যদি বলে বাংলাদেশের বাপ আছে, আর বাপ মাশাআল্লাহ এখন স্ট্রং আছে, বলছে আব্বা গো বালা মুসিবতে পড়েছি, কফিল এত ভারী কাজ দিয়েছে করতে পারছি না, আল্লাহ তো কফিলে এত বড় কাজ দিয়েছে, ভারী কাজ করতে পারছি না, আব্বা গো, আব্বা আপনি একটু উপকার, আপনি হেল্প করেন, আপনি এই বোঝাটা আমার একটু উঠিয়ে দেন। এখান থেকে যদি চিৎকার করে জায়েজ? শিরক হবে, কারণ গায়েবকে অনুপস্থিতকে ডাকা মৃত্যুকে ডাকার মতো। মৃত যেমন আপনার উপকার আসতে পারে না, অনুপস্থিত ব্যক্তি আপনার উপকার আসতে পারে, সুতরাং এটাও জায়েজ না। যাই হোক, বলছেন হুকমুল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা বিল মাখলুক, সাহায্য কামনা করা আর উদ্ধার কামনা করা কোন সৃষ্টির মাধ্যমে। আল ইস্তিআনা বলা হয় তালাবুল আউন, সাহায্য কামনা করা, ওয়াল মুআযারা ফিল আমরি, কোনো বিষয়ে সহযোগিতা চাওয়া। ইস্তিগাসা হচ্ছে তালাবুল গৌস, উদ্ধার কামনা করা, বিপদে পড়ে গেলে, ইজালাতু শিদ্দা, এখন আপনি সংকটে পড়েছেন, সংকট মুক্ত হতে চাইছেন। ফাল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা বিল মাখলুক আলা নওয়াইন, কোন সৃষ্টির কাছে যদি কেউ ফরিয়াদ করে, সাহায্য কামনা করে, উদ্ধার কামনা করে, এটা দুই রকমের। একটা হচ্ছে প্রথম আল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা বিল মাখলুক ফিমা ইয়াকদিরু আলাইহি, যেই কাজটি করে দিতে কোনো ব্যক্তি মাখলুক সক্ষম, এইরকম ক্ষেত্রে যদি সাহায্য চাই, হাজা জায়েজ। যেমন উদাহরণ বললাম,
কালা তাআলা মহান আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে পরস্পর কি করো, আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো। আমি যদি বলি যে ভাই এখান থেকে এত গরমে আর হাঁটা যাচ্ছে না, একটু আল্লাহর রাস্তা আমাকে এখান থেকে আমার বাসা পৌঁছে দেন, আর আপনার কাছে গাড়ি আছে, ঠিক আছে, পারবেন না? পারবেন না? পারবেন। কিন্তু যদি অসাধারণ কিছু বলি চলবে? ওয়াকালা তাআলা মহান আল্লাহ বলছেন সাথে মুসা আলাইহিস সালামের ঘটনায় ইস্তিগাসার ক্ষেত্রে, মানে উদ্ধার কামনা বিপদের ক্ষেত্রে, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি, মুসা আলাইহিস সালামের কাছে উদ্ধার কামনা করলো, বিপদ মুক্ত হওয়া কামনা করলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বংশের ছিল, মুসা আলাইহিস সালামের বংশের ইসরাইলি ছিল, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাযী মিন আদুওয়িহি, যেই ব্যক্তি তার শত্রু পক্ষের ছিল, অর্থাৎ কিবতী বংশের, ফেরাউনের বংশের ছিল। তখন মুসা আলাইহিস সালাম এগিয়ে আসলেন, আসার পরে ওই যে ঘুষি মারলেন, মরে গেল লোকটি। জায়েজ ঝগড়া ছুটিয়ে দেওয়া, পারবেন না? পারবেন না? সামনে থাকলে পারবেন ঝগড়া ছুটিয়ে দিতে, কিন্তু যদি সামনে না থাকেন, দেশে ঝগড়া লেগেছে আর আপনাকে বলছে যে বাবা রে তুই সৌদি আরবে আছিস, একটু ওখান থেকে একটু হেল্প কর, আমাকে মারছে গ্রামবাসী, আপনার বাপ যদি বলে চলবে? যদি আমার কাছে চাই, সাধারণ লোকের কাছে নাও, একটু ভালো মানুষের কাছে ধরে নেন, বড় বড় যারা নেক লোকেরা, কাবা শরীফের ইমাম সাহেবের কাছে দাম দিয়ে যদি বলেন, হ্যাঁ সৌদাই সাহেবের কাছে, হ্যাঁ যে আপনি তো বড় আলেম মাশাআল্লাহ, আর মসজিদ হারামের ইমাম, হারমাইনি শরীফের ইমাম মাশাআল্লাহ, হুযাইফি 2 হারামের ইমাম, মসজিদ মক্কা তো নামাজ পড়ান, মদিনাও নামাজ পড়ান, তার কাছে যদি আপনি বলেন যে একটু বালা মুসিবত, আমাকে এখানে এক ইসলামের দুশমন আমাকে ধরেছে আর জুলুম অত্যাচার করছে, একটু আমাকে উদ্ধার করেন, এখান থেকে চিৎকার করেন, তো শিরক হবে না? হবে না? অসাধারণ, যেটা আল্লাহর কাজ সেটা আপনি চাইলেন। দ্বিতীয় প্রকার কামা ইস্তাগিসুর রাজুলু বিআসহাবি ফিল হারবে, যেমন কোন ব্যক্তি তার সাথী সঙ্গীর কাছে উদ্ধার কামনা করে যুদ্ধে, রণক্ষেত্রে, অথবা অন্য কোনো বালা মুসিবতের সময়, মিম্মা ইয়াকদিরু আলাইহিল মাখলুক, যেটা কোনো ব্যক্তি করতে সক্ষম, এটা তো জায়েজ। দ্বিতীয় প্রকারে যেটা না জায়েজ, সাহায্য কামনা করা বা ফরিয়াদ কামনা করা সৃষ্টির কাছে, ফিমা এমন বিষয়গুলিতে, লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যেটা করতে আল্লাহ ছাড়া কেউ সক্ষম নয়। সেটা হচ্ছে দুটি অবস্থা: অনুপস্থিত, দূর থেকে আওয়াজ পৌঁছাতে পারবে না সাধারণত, অথবা এমন বিশাল কিছু যেটা সাধারণ মানুষ করতে পারে না, যেমন আমার রোগ ভালো করে দাও, ডাক্তারকে গিয়ে যদি বলেন আমার একটু গুরুত্ব দিয়ে চিকিৎসাটা করেন, চলবে না? চলবে না? চলবে। কিন্তু যদি ডাক্তার আপনি কত লোকে ভালো করছেন, আমাকে ভালো করতে হবে আপনাকে, তাহলে কি হবে? ক্ষমতা আছে তার ভালো করার? না, ক্ষমতা নেই, শিরক হয়ে যাবে। কাল ইস্তেগাসা বলছেন যে যেমন ফরিয়াদ করা, ওয়াল ইস্তা সাহায্য চাওয়া বিল আমওয়াত, মৃতর কাছে, ওয়াল ইস্তেগাসা বিল আহিয়া ওয়াল ইস্তিআনা বিহিম ফিমা লা ইয়াকদিরু আলী, অথবা জীবিত লোকের কাছে ফরিয়াদ করা, সাহায্য চাওয়া, কিন্তু এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি সক্ষম নয়। মিন শিফাইল মারদা, রোগীকে আরোগ্য দান করা, ওয়া তাফরিজিল কুরবাত, বালা মুসিবত দূর করা, ওয়া দাফিউ দুর, অনিষ্ট দূরীভূত করা, ফাহাযা নাও গায়রু জায়েজ, এটা জায়েজ নয় আল্লাহ ছাড়া অন্যের কাছে, কারণ এটা হচ্ছে শিরকুন আকবার, বড় শিরক। মৃত ব্যক্তির কাছে যদি বলেন, কবরের কাছে গিয়ে, হ্যাঁ যে ইয়া রাসূলুল্লাহ একটা সুচ দেন, বেশি লাগবে না, ছোট কিছু আরো কিছু লাগবে, টিস্যু লাগবে, সর্দি লেগেছে, অ্যালার্জি শুরু হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে কোথাও টিস্যু খুঁজে পাচ্ছি না, একটা টিস্যু দেন শুধু, যদি চান। চলবে? মৃত ব্যক্তির কাছে চলবে না। তাহলে সাধারণ সামান্য জিনিসও চাওয়া চলবে না, কিন্তু জীবিতদের কাছে, মুসলিমের কাছেও যদি একটা টিস্যু দেন, চলবে না? চলবে না? জীবিত তো বলছেন ফাহাজান নাও, এটা হচ্ছে নাজায়েজ, এটা হচ্ছে বড় শিরক। ওয়াকাদ কানা ফি জামানিন নবী মুনাফিকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এক মুনাফিক ছিল, মুসলিমদেরকে কষ্ট দিত। ফাকালা বাযুহুম, কিছু লোকেরা বলল, কুমুবে না, চলো আমরা সকলে যাই, নাস্তাগীসু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করি, এত কষ্ট দিচ্ছে মুনাফিক, আল্লাহ রাসূলের কাছে কি চাই? সাহায্য কামনা করি, উদ্ধার কামনা করি, মিন হাযাল মুনাফিক, এই মুনাফিকের অনিষ্ট থেকে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনতে পেলেন এই কথা, বললেন ইন্নাহু লা ইউস্তাগাসু বি, আমার কাছে বিপদ মুক্ততা কামনা করা যায় না, আমার কাছে বালা মুসিবত থেকে মুক্ত হওয়া কামনা করা যায় না। ওয়া ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করা চলে, বিপদ থেকে মুক্ত হওয়া কামনা করা চলে। অথচ মুনাফিককে জব্দ করতে রাসূল সক্ষম, তারপরেও তৌহিদের হেফাজতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটা আপত্তিকর মনে করলেন, নিষেধ করলেন, এরকম কাজ করিও না। মুনাফিককে জব্দ করতে পারতেন না? আরে দণ্ডবিধান কায়েম করে একটু জব্দ করে মুখ বন্ধ করে দিতে পারে, খবরদার তুমি এক মুখ খুলবে না, মদিনায় বাস করতে পারতেন না? পারতেন না?
এই ক্ষেত্রেই যদি ইস্তেগাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ না করে থাকেন, তো যে ক্ষেত্রে পারে না সাধারণত, সেই ক্ষেত্রে কেউ যদি কবরের কাছে গিয়ে ছেলে চাইছে, রোগের আরোগ্য চাইছে, তো বড় শিরক। কারিহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন আইয়ুস্তামাল হাযাল লাফজ ফি হাক্কি, তার সম্পর্কে এইরকম শব্দ ব্যবহার করা, ওয়া ইন কানা মিম্মা ইয়াকদিরু আলাইহি ফি হায়াতি, অথচ এই কাজটি জীবদ্দশায় করতে তিনি সক্ষম ছিলেন। কেন? হেমায়াতান লিজানাবি তৌহিদ, তৌহিদের হেফাজতের জন্য, ওয়াসাদ্দান লিজারাইকে শিরক, আর শিরকের পদগুলিকে বন্ধ করার জন্য, ওয়া আদাবান, আর আল্লাহর সামনে আদব প্রকাশের জন্য, ওয়া তাওয়াজুআন লিরাব্বিহি, আর রবের সামনে নমনীয়তা বিনয় প্রকাশের জন্য, ও তাহযীরান লিল উম্মতি, আর উম্মতকে সতর্ক করার জন্য, মিন ওয়াসাইলি শিরকে, শিরকের যেগুলি উপায় উপকরণ রয়েছে সেগুলি থেকে, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই সাহাবীরা এমন কোনো হারাম নাজায়েজ কথা বলেনি। চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করি, সাহায্য কামনা করি, যাতে করে আমাদেরকে এই মুনাফিকের অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন। কিন্তু কথাতে একটু বেয়াদবির ভাব রয়েছে আল্লাহর সামনে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতে অক্ষম ছিলেন না জীবদ্দশায়। ফাইজা কানা হাযা ফিমা ইয়াকদিরু আলাইহি নবী ফি হায়াতিহি, যখন এইটুকু নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, এমন বিষয় যেটা করতে সক্ষম তিনি, কাইফা ইউস্তাগাসু বিহি বাদা মামাতিহি, তার নবীর ইন্তেকালের পরে কেউ যদি নবীর কাছে গিয়ে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা সাবালিকা হয়েছে, ভালো একটা জামাইয়ের ব্যবস্থা করে দাও, এসব করে? জি হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি, ফাজাইল আমল আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি, সুতরাং ক্ষুধার তো খুব আছে, আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন, কি করবেন এখন আপনি চিন্তা করেন। রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেলেন কবর থেকে, আর সাথে সাথে ঘুম চলে আসলো মুরব্বী গিয়া, যে মনে ঘুম আসলো, এই লম্বা রুটি, আফগানি রুটি নিয়ে হাজির, রুটি নিয়ে হাজির। ফাজাইল আমলে তাবলীগ জামাতের আছে, জি হ্যাঁ, এরা বলে যে আমরাই হচ্ছে হক, কেমন হক তাই বুঝেন, আহলে হক মিডিয়া কেমন হয় তাই বুঝেন। তারপরে রুটি নিয়ে স্বপ্নে তো খেতে শুরু করলো, স্বপ্নে মেলা কিছু খেতে পারেন, স্বপ্নে বিবি বসে বসে খাওয়াচ্ছে বাড়িতে, দেখতে পারেন আপনি, ঠিক না? কিন্তু স্বপ্নের খাবার স্বপ্ন না, জাগ্রত হয়ে থাকবে, কিন্তু এর দেখেন কেরামতি দেখেন, আর দেখেন কি ক্ষমতা নবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিলেন, আর খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে, আর ঘুম ভেঙে গেল। উর্দু ভাষায় বলছি, যেহেতু উর্দুতে ইলিয়াস জাকারিয়া সাহেব উর্দুতে কিতাবটা ফাজাল লিখেছে, আর আধে রুটি মেরে হাত মে থি, অর্ধেক রুটি আমার হাতেই ধরা আছে, জাগা অবস্থায় অর্ধেক রুটি খেলাম। এই কিসসা যদি পড়ে শোনান, আপনি মসজিদে মসজিদে তালিম দেন, আর ঘরে ঘরে তালিমে চিল্লা দিয়ে বেড়ান, তো জাতি শিরিক ছাড়া তাওহীদ কি করে শিখবে? তাহলে তো এই কথাই শিখবে যে হজে যাচ্ছে, জীবনে একবার ভাগ্যে জুটেছে হজ, নবীর কাছে গিয়ে দিল খুলে চাইবো। নবী যদি রুটি খাওয়াইতে পারেন স্বপ্নে, তো আমার মনের কামনা বাসনা পূরণ করতে পারবেন না? অবশ্যই পারবেন। গুমরাহ হবে না? হবে না? এগুলো গুমরাহি না? শুধু দাড়ি রাখিয়ে দেওয়া যথেষ্ট, যে কিছু চিল্লা গিয়ে দাড়ি রেখে চলে আসলো, আর নামাজটা একটু ধরিয়ে দিয়ে চলে আসলো, হ্যাঁ, আর কথাবার্তা একটু তার সংযত হয়ে গেল, এইটুকু যথেষ্ট। যদি শেকড়ে যদি কড়া পোকা বসে থাকে, আর শেকড় কেটে দিচ্ছে ইসলামের বড় শিরক দিয়ে, তাহলে এসব করে লাভ নাই। এসব হচ্ছে লতা পাতা, গাছের লতা পাতা, আর্টিফিশিয়াল গাছে কোনো ফায়দা নেই যদি শিকড়বিহীন গাছ হয়। তাহলে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ বলছেন সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ, তাহলে তার ইন্তেকালের পরে তার কাছে কি করে উদ্ধার কামনা করবো, অথচ জীবদ্দশায় মানা করছেন। এমন কিছু নবীর কাছে চাওয়া হয় যেগুলির ওপর আল্লাহ ছাড়া কেউ সক্ষম না। যদি নবীর কাছে এগুলি চাওয়া জায়েজ না হয় তার ইন্তেকালের পরে, তাহলে জিলানির কাছে কি করে হইতে পারে, চিশতির কাছে কি করে হইতে পারে, আর কোন ব্যক্তির কাছে, শাহজালালের কাছে কি করে হইতে পারে জায়েজ, আর আটরশিতে আর অন্য কবর মাজারে এসব গিয়ে কি করে জায়েজ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আর তা সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন। শিরক থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বিদআত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের পথে যেন রাখেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।